হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা যে থিওরি ক্লাস স্টার্ট করেছিলাম, সেই থিওরি ক্লাস স্টার্টের মধ্যে আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে বললাম যে না, ভিডিও তোমাদের ভিউ আসছে না বলে আমি কি করলাম, আমি কিন্তু থিওরি ক্লাসটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অনেকজন রিকোয়েস্ট করছে যে দাদা প্লিজ এটা কন্টিনিউ করান। তো অনেক ভাবনা চিন্তা করে যেটা দেখলাম আমি, যে তোমাদেরকে আমি আপাতত ইলেকট্রনিক্সটা করাচ্ছি। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যত বেশি শেয়ার হবে তত বেশি ক্লাসের সংখ্যাটা বাড়বে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো, অবশ্যই আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো। তো প্রথমেই বলে রাখি যে এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? ইলেকট্রনিক্সের সেকেন্ড পার্ট, বেসিক ইলেকট্রনিক্সের সেকেন্ড পার্ট। বেসিক ইলেকট্রনিক্সের ফার্স্ট পার্টে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্স সম্বন্ধে আলোচনা করেছি, ঠিক আছে? সেমিকন্ডাক্টর ফিজিক্স পুরোপুরি হয়ে গেছে, সেমিকন্ডাক্টর ফিজিক্স পুরোটাই হয়ে গেছে। আজ আমরা পড়বো ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড সম্বন্ধে, ঠিক আছে? আজকে ডায়োড শেষ হয়ে যাবে। প্রথমেই বলে রাখি আজকের টপিকটা অনেক বড় টপিক, হিউজ টপিক। তো সেখানে কিন্তু সময়টা বেশি লাগবে। আর একটা ব্রিফ ডিসকাশন করে দিই আমি, যে কী করে মানে আমরা কী কী পড়বো আজকে। হুম কী কী পড়বো সেটা বলে দিই। ফার্স্ট দেখো আমরা কী পড়বো, ফার্স্ট আমরা পড়বো পিএন জাংশন ডায়োড। এর দুটো কানেকশন, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। এই দুটো কানেকশন আমরা পড়বো। নেক্সট আমরা কী করবো, নেক্সট আমরা বিভিন্ন ধরনের স্পেশাল পারপাস ডায়োড পড়বো, ঠিক আছে? যেমন ধরো জেনার ডায়োড, ঠিক আছে? তারপর হচ্ছে ফটো ডায়োড, হ্যাঁ, লাইট এমিটিং ডায়োড, ভ্যারিক্টার ডায়োড, এই ধরনের বিভিন্ন ধরনের যে স্পেশাল পারপাস ডায়োডগুলো আছে, সেই ডায়োড সম্বন্ধে আমরা পড়বো। সেই ডায়োডগুলো কীভাবে কানেকশন করা থাকে, সেই ডায়োডের কাজ কী, সেখানে কী ম্যাটেরিয়াল ইউজ করা হয়, একদম সিম্পল সিম্পল জিনিস, যেখানে যেখান যেখান থেকে ডাইরেক্টলি কোশ্চেন আসে। এবং তারপর আমরা কী পড়বো না, তারপরে আমরা চলে আসবো একবারে তোমার হ্যাঁ ওটা হলো, তারপর হচ্ছে তারপর আমরা অ্যাপ্লিকেশনে চলে আসবো, ঠিক আছে? তারপর আমরা কী আসবো, তারপর আমরা অ্যাপ্লিকেশনে চলে আসবো। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে আমরা যে এই যে ডায়োড পড়ছি, সেমিকন্ডাক্টর ডায়োড, ঠিক আছে? সেমিকন্ডাক্টর ডায়োড, এই সেমিকন্ডাক্টর ডায়োডে তোমার কী করবো, আমরা তার অ্যাপ্লিকেশন পড়বো। কী কী অ্যাপ্লিকেশন আছে? তিন ধরনের অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে ক্লিপার সার্কিট, নাম্বার টু হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট, CLAMPER, ক্ল্যাম্পার সার্কিট। আর নাম্বার থ্রি হচ্ছে তোমার রেকটিফায়ার। আর নাম্বার ফোর হচ্ছে ভোল্টেজ মাল্টিপ্লায়ার। এই চারটে অ্যাপ্লিকেশন আমরা পড়বো। এবং রেকটিফায়ারের মধ্যে আমরা পড়বো ফুল ওয়েভ রেকটিফায়ার এবং হাফ ওয়েভ রেকটিফায়ার। এবং ফুল ওয়েভ রেকটিফায়ার এবং হাফ ওয়েভ রেকটিফায়ার সম্বন্ধে আমরা আলোচনা করবো, যে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করার জন্য কতগুলো ডায়োড দরকার হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করার জন্য কতগুলো ডায়োড দরকার হয়। এবং শেষকালে আমরা পুরোটার একটা রিভিশন করে দেবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ফার্স্ট আমরা চলে যাব। আর তার আগে বলে রাখি যে যদি কোনো ক্যান্ডিডেট ফার্স্ট এই ভিডিওটায় আসো, তাহলে অবশ্যই তারা ফার্স্ট পার্টটা দেখে নাও, ঠিক আছে? সেমিকন্ডাক্টর ডায়োড অবশ্যই দেখে নাও। কারণ হচ্ছে এই প্রত্যেকটা পার্ট একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, সেই কারণের জন্য অবশ্যই তোমরা পার্ট ওয়ান দেখার পর পার্ট টু দেখবে, ঠিক আছে? আর পার্ট ওয়ানের জন্য তোমরা আমার প্লে লিস্ট থেকে দেখতে পারো। প্লে লিস্টে বেসিক ইলেকট্রনিক্স আমি প্লে লিস্ট করে দিয়েছি, কিংবা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে তোমরা জয়েন করতে পারো। তো আর হ্যাঁ, আর হচ্ছে এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, টেলিগ্রামে জয়েন করে নিও। এই ক্লাস হয়ে যায় মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমি পিডিএফটা আপলোড করে দিই, ঠিক আছে? আর শুধুমাত্র পিডিএফ নিয়ে কিছু কাজ হয় না, কারণ হচ্ছে এখানে অনেক অনেক জিনিস থাকে। এটা হচ্ছে আমার নোট, ঠিক আছে? এই যে তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে আমার নোট। তো আমার নোটে আমি কিছু কিছু জিনিস যেগুলো ওকে বাদ দিয়ে রেখেছি, সেগুলো আমি কিছু মুখে বলি, তো তোমরা সেগুলোকে নোট ডাউন করার চেষ্টা করবে, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি পুরো ক্লাসটা করলে তোমাদের পুরো নলেজটা পাবে, ঠিক আছে? শুধুমাত্র পিডিএফ থেকে কিন্তু পুরো নলেজটা পাবে না। তো ফার্স্ট চলে আসবো আমরা, দেখো এবার দেখো আমরা আগের দিন পড়েছি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় কি, পিএন জাংশন ডায়োড তৈরি হয়। তো পিএন জাংশন ডায়োডটা ধরো আমি তৈরি করলাম, তৈরি করতে কিছু কাজ হবে না। সেটাকে অপারেট করার জন্য আমাদের দু ধরনের বায়াসিং করতে হয়। মানে দু ধরনের বায়াসিং পসিবল, ঠিক আছে? আর বায়াসিং মানে কি? বায়াসিং মানে কিছুই না, বায়াসিং মানে হচ্ছে পিএন জাংশন ডায়োডটাকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা, দিস ইজ কল বায়াসিং, ঠিক আছে? একটা পিএন জাংশন ডায়োডকে, এই যে দিস ইজ কল পিএন জাংশন ডায়োড, এটাকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা মানে হচ্ছে বায়াসিং করা, আর কিছুই না। এবার বায়াসিং দুভাবে হতে পারে, কীভাবে? একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, একটা হচ্ছে রিভার্স বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিংয়ের কানেকশন আলাদা, রিভার্স বায়াসিংয়ের কানেকশন আলাদা। যদি যদি পি টাইপের সঙ্গে, এই যে দেখো পি টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ পার্টটা যুক্ত থাকে এবং এন টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ পার্টটা যুক্ত থাকে, তাহলে সে এই যে বায়াসিংটা বা এই যে কানেকশনটা, এই কানেকশনটাকে ফরওয়ার্ড বায়াসিং বলবো, ঠিক আছে? আর আর কি, আর পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর যখন যখন জয়েন করা হয়, তখন মাঝখানে একটা পোটেনশিয়াল দেখা যায়, যেটাকে বলা হয় বেরিয়ার পোটেনশিয়াল, যেটাকে ভি নট বলা হয়, ঠিক আছে? কি বললাম না, যখন পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে জয়েন করা হয়, তখন কি হয় না, মাঝখানে একটা পোটেনশিয়াল দেখা যায়, যেটাকে বেরিয়ার পোটেনশিয়াল বলা হয়। তো সেই বেরিয়ার পোটেনশিয়ালটার মানটা বিভিন্ন ম্যাটেরিয়ালে বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রকম হয়, ঠিক আছে?
যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি জার্মেনিয়াম আর সিলিকনের কথা বলি, তো সিলিকনের ক্ষেত্রে এই ব্যারিয়ার পোটেনশিয়ালের মানটা 0.7 ভোল্ট, ঠিক আছে। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এর মানটা কত হয় 0.3 ভোল্ট। এটা অবশ্যই মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন ডাইরেক্ট আসে যে জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্যারিয়ার পোটেনশিয়াল কত আর সিলিকনের ক্ষেত্রে ব্যারিয়ার পোটেনশিয়াল কত। আর আগের দিন আমি ক্লাসে বলেছিলাম ইজির সঙ্গে কিন্তু ব্যারিয়ার পোটেনশিয়াল গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। ইজি আলাদা জিনিস, ইজি মানে হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ। এনার্জি ব্যান্ড গ্যাপ তোমার তোমার সিলিকনের ক্ষেত্রে 1.21 আর এটা ছিল 0.78 এর মতো, নিয়ারলি ইকুয়াল টু। তো এটা হচ্ছে তোমার ব্যাপার। তো এবারে দেখো এই হচ্ছে কানেকশন আমাদের। এবার কি দেখো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, একটা পিএন জাংশন ডায়োড কখন অপারেট করবে না, যখন এই আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি যেটা আমার ব্যাটারির ভোল্টেজ, সেই ভোল্টেজের মানটা কী হবে ব্যারিয়ার পোটেনশিয়াল থেকে বেশি হতে হবে, ঠিক আছে। তবেই কী হবে, তবে তোমার আমার এই পিএন জাংশনের মধ্যে কী হবে কারেন্ট কন্ডাক্ট করবে, কারেন্ট কন্ডাক্ট হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেই ভোল্টেজটা কী হবে, সেই ভোল্টেজটা আমার বেশি হতে হবে ভি নটের থেকে, মানে ব্যারিয়ার পোটেনশিয়ালের থেকে। এই হচ্ছে ইতিহাস। তো দেখো আমি তোমাকে একটু আগেই বললাম যে কন্ডাকশন করার জন্য কী করতে হবে, আমাকে 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 কী হতে হবে, আমাকে এর মানটা যেটা আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি সেটা কী হবে, সেটা তোমার বেশি হতে হবে। আর যদি কম হয় তাহলে কী হবে, নো কন্ডাকশন, মানে কোনো রকম কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। আর সিলিকনের ক্ষেত্রে ভিনোটার মানটা কত হয় আর জার্মানিয়ামের ক্ষেত্রে ভিনোটার মানটা কত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। হ্যাঁ, চলে যাবো নেক্সট দেখো রিভার্স বায়াস কানেকশন। রিভার্স বায়াস কানেকশনটা আমি উল্টো বললাম। দেখো মনে রাখবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কী হয় না, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের পি এর সঙ্গে পজিটিভ যুক্ত হয় আর এন এর সঙ্গে নেগেটিভ যুক্ত হয়, ঠিক আছে। পি টার্মিনালটার সঙ্গে পজিটিভ যুক্ত হয়, পজিটিভ যুক্ত হয় আর এন এর সঙ্গে নেগেটিভ যুক্ত হয়, দিস কল ফরওয়ার্ড বায়াস। রিভার্সের ক্ষেত্রে উল্টো হয়, রিভার্সের ক্ষেত্রে কী হয়, পি এর সঙ্গে নেগেটিভ হয় আর এন এর সঙ্গে পজিটিভ হয়, ঠিক আছে। আমরা এভাবে মনে রাখতে পারো যে ফরওয়ার্ড মানে হচ্ছে পি ফর পজিটিভ আর এন ফর নেগেটিভ, এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এর সঙ্গে এভাবে যুক্ত হয়, কানেকশনটা যুক্ত হয়। তো দেখো এবারে তোমরা একটা ভাবনা চিন্তা করে দেখো, পি টাইপ মানে কি, আমরা আগের দিন পড়েছি পি টাইপের মধ্যে সব থেকে কী বেশি থাকে, হোল থাকে তোমার বেশি, মানে মেজরিটি কেরিয়া কী থাকে, হোল। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে তোমার মেজরিটি কী থাকে, মেজরিটি থাকে আমার ইলেকট্রন। তো আমি যখন তাহলে ইলেকট্রন, এবারে কী হয় দেখো, এখানে যখন এন টাইপের মধ্যে যখন ইলেকট্রন থাকছে না, এই যে ধরো মাইনাস, আর আমরা জানি ইলেকট্রনের তোমার চার্জ কী হয়, নেগেটিভ চার্জ হয়, ইলেকট্রনের চার্জ কী হয়, নেগেটিভ চার্জ হয়। তো যদি তোমার নেগেটিভ চার্জের সঙ্গে এখানে আর আমি যুক্ত করেছি কি, এটা পজিটিভ যুক্ত করেছি, তাহলে ধরো এখানে ধরো নেগেটিভ আছে, এখানে ধরো পজিটিভ আছে, তাহলে কী হবে, তাহলে তোমার এটা অ্যাট্রাক্ট করবে, কী করবে, অ্যাট্রাক্ট করার ফলে কী হয় না, এই যে তোমার মাঝখানে যে ডেপ্লেকশন লেয়ারটা আছে না, বোঝার চেষ্টা করার পরে, এই যে মাঝখানে যে ডেপ্লেকশন লেয়ারটা আছে এটা কী হয়, এটা বেড়ে যায়। কারণ কি, কারণ হচ্ছে এই যে তোমার এন পার্টটা আছে, এন পার্টটা এইদিকে আরও সরে যায়, পি পার্টটা কী হয় এইদিকে আরও সরে যায়, কেন, কারণ আকর্ষণ করে, কেন আকর্ষণ করে, কারণ এদিকে এন আছে, এন মানে নেগেটিভ, আর এখানে তোমার ব্যাটারির পজিটিভ, আর এখানে তোমার ব্যাটারির পজিটিভ আছে, তার মানে কী হবে, এটা এইদিকে আকর্ষণ করবে আর এইটা এদিকে আকর্ষণ করবে। এর ফলে কী হবে, মাঝখানে যে লেয়ার বলতে কি ভি নটের মানটা, মানে ব্যারিয়ার পোটেনশিয়ালের মানটা কী হবে, বেশি হয়ে যায়, ঠিক আছে। সেই কারণের জন্য রিভার্স বায়াসের ক্ষেত্রে কী হয়, রিভার্স বায়াসের ক্ষেত্রে কন্ডাকশন খুব কম হয় বা কন্ডাকশন হয় না বললেই চলে, ঠিক আছে। কন্ডাকশন হয় না বললেই চলে। আর যে কন্ডাকশনটা হয় বা যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টটা শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ারের জন্যই ফ্লো হয়, মাইনরিটি ক্যারিয়ারের জন্য ফ্লো হয়। মাইনরিটি ক্যারিয়ার মানে কি, মানে হচ্ছে তোমার হোলের জন্য ফ্লো হয়, ঠিক আছে, কার জন্য, হোলের জন্য। তো এটা মনে রাখবে, ঠিক আছে। পি টাইপ তোমার রিভার্স বায়াসের ক্ষেত্রে কী হয়। তো এবার দেখো যে তাহলে কি আমাদের কী বললাম যে উইথটা কী হয়, উইথটা ইনক্রিজ হয়ে যায় রিভার্স বায়াসের ক্ষেত্রে, কেন ইনক্রিজ হয়, উইথ বলতে কি, যে মাঝখানটা এটাকে উইথ বলছি আমরা, এটা কি হয়, ইনক্রিজ হয়, কেন ইনক্রিজ আমি তোমাকে বোঝালাম, ঠিক আছে। আর কারেন্ট ফ্লো হয় অনলি মাইনরিটি ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ারের জন্য। আর সেই কারেন্টটাকে আমাদের কি বলে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা আই নট বলা হয়, যেটাকে আমরা লিকেজ কারেন্টও বলে থাকি, নেক্সট দেখো আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক পড়বো পিএন জাংশন। বলে রাখি পিএন জাংশন মানে কিন্তু পিএন জাংশন ডায়োড, যেটাকে সেমিকন্ডাক্টর ডায়োড বলা হয়, ঠিক আছে। এটা গুলি ফেলো না, পিএন জাংশন বলুক বা ডায়োড বলুক বা সেমিকন্ডাক্টর ডায়োড বলুক, সেম জিনিস, সেম থিং। তো এখান থেকে কী পড়বে তোমরা, এখান থেকে তোমরা মনে রাখতে হবে যে কাট ইন ভোল্টেজ, ঠিক আছে। ওই যেটাকে ওই আমরা ব্যারিয়ার পোটেনশিয়াল বললাম না, ওই ব্যারিয়ার পোটেনশিয়ালের প্রচুর নাম আছে, কী কী নাম দেখো, কাট ইন ভোল্টেজ, ব্রেক ভোল্টেজ, অফসেট ভোল্টেজ, নি ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, এই প্রত্যেকটা নামই কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা একই জিনিস, ঠিক আছে। সেটা এবার তোমরা বলতে পারো এখানে 0.7 কেন লিখেছি, 0.3 লিখিনি কেন, কারণ হচ্ছে আমরা আগের দিন বলেছি যে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু সিলিকনকে ইউজ করি জার্মানিয়ামের থেকে। আর কেন ইউজ করি সেটা আমরা আগের দিন আলোচনা করেছি, ঠিক আছে। সেমিকন্ডাক্টর ফিজিক্সে আমরা আলোচনা করেছি যে সিলিকনকে বেশি আমরা ইউজ করি, তাহলে তার মানে আমরা যখন কোনো পিএন জাংশন ডায়োড তৈরি করবো সেখানে আমরা সিলিকন ইউজ করবো। আর সিলিকন ইউজ করলে কী হবে, আমরা সিলিকনের কাট অফ ভোল্টেজটাকেই ব্যবহার করবো, আমরা 0.7 ভোল্ট ইউজ করবো, ঠিক আছে। তো দিস ইজ দ্য
ক্যারেক্টারাইসিস, এটা তোমরা মনে রাখতে পারো, দেখে নিতে পারো যে কীরকম ধরনের ক্যারেক্টারাইসিস হয়। আর নেক্সট দেখো, নেক্সট আমাকে বললাম এটা, বাকি তোমাদের যে বলে দিলাম তোমাদের জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয়। আর গ্যালিয়াম আর্সেনাইটের ক্ষেত্রে 1.2 হয়। তিনটে আমার মনে রাখো, 0.7, 0.3 আর 1.2। বারবার ধরে বলছি, এই কাটিং ভোল্টেজ মানেই কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ, নি ভোল্টেজ সব একই জিনিস। আর এটার সঙ্গে কখনোই তোমরা ইজিকে গুলি ফেলো না। ইজি মানে আগের দিন বলেছি, ইজি মানে হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল, সরি সরি, ইজি মানে হচ্ছে তোমার এনার্জি ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? এটার সঙ্গে একদমই গুলি ফেলো না। চলো নেক্সট চলে যাবো। নেক্সট দেখো, নেক্সট আমাদের কি আছে, নেক্সট এখানে এরপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে রিভার্স বাসের ক্ষেত্রে, ঠিক আছে, এটা অঙ্ক করার সময় কাজে লাগে, নিউমেরিক্যাল করার সময় কাজে লাগে। রিভার্স বাসের ক্ষেত্রে আইডিয়াল ডায়োড কীভাবে কাজ করে না, আইডিয়াল ডায়োড ওপেন সার্কিট হয়ে যায়। ওপেন সার্কিট মানে কি মানে হচ্ছে নো কারেন্ট ফ্লো, কোনো কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে? ডায়োড দু ধরনের, একটা হচ্ছে আইডিয়াল ডায়োড, একটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ডায়োড। প্র্যাকটিক্যাল ডায়োড মানে যে ডায়োডটা আমরা ইউজ করি, কিন্তু বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার সময় আমরা ক্যালকুলেশন যখন আমরা করবো তখন আমরা আইডিয়ালি ক্যালকুলেশন করে থাকি, মানে আইডিয়াল ডায়োডকে ভেবে আমরা ক্যালকুলেশনগুলো করি। কিন্তু প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লিকেশন করি আমরা, প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো কিছু কাজ করি, তখন আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ডায়োড নিয়েই কাজ করি, আইডিয়াল ডায়োড নিয়ে কাজ করি না। কিন্তু যখন আমরা খাতায় ক্যালকুলেশন করি তখন আমরা আইডিয়াল ডায়োড হিসেবেই ক্যালকুলেশন করি, ঠিক আছে? তো কি বললাম তাহলে আমি, যে রিভার্স বায়াসের ক্ষেত্রে আইডিয়াল ডায়োড বলো বা প্র্যাকটিক্যাল ডায়োড বলো, দুটোই কি হয়, দুটো আমরা ওপেন সার্কিট হয়ে যায়, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ইন কেস অফ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয় না, আইডিয়াল ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যায়, আর প্র্যাকটিক্যাল ডায়োড কি হয়ে যায়, একটা ভোল্টেজ সোর্স হয়ে যায়, ঠিক আছে? আর তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। কীরকম হয়, এরকমভাবে হয়ে যায়। আর ওই ভোল্টেজ সোর্সটা কত হয়, সেটা হচ্ছে নি ভোল্টেজ হয়। নি ভোল্টেজ মানে আমরা যদি জার্মানিয়াম ইউজ করি তাহলে 0.3 লিখবো, সিলিকন ইউজ করলে 0.7 লিখবো। তাহলে কি বললাম, যে যদি একটা তোমার ইয়েকে পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করি আমরা, তাহলে সেটাকে আমরা কীভাবে রিপ্লেস করতে পারি কীভাবে না, যদি আইডিয়াল ডায়োড হয় সেক্ষেত্রে শর্ট সার্কিট করে দেবো, আর প্র্যাকটিক্যাল হলে কী করবো, একটা ভোল্টেজ সোর্স আর তোমার একটা রেজিস্ট্যান্স রাখবো। কীরকমভাবে দেখো, আমি ছবিটা দেখো দেখিয়েছি, দেখো এরকমভাবে ডায়োডের জায়গায় আমরা কী নেবো, ডায়োডের জায়গায় এরকম একটা ভোল্টেজ দেবো আর এরকম একটা রেজিস্ট্যান্স লিখবো, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটা কী বলা হয়, এই রেজিস্ট্যান্সটাকে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স বলা হয়। আর একটা জিনিস খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের মান 10 থেকে 100 ওহমের মধ্যে হয়, 10 থেকে 100 ওহমের মাঝখানে হতে পারে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আর রিভার্স রেজিস্ট্যান্সের মানটা অনেক বেশি হয়, 1 মেগা ওহমের থেকেও বেশি হয়, ঠিক আছে? রিভার্স রেজিস্ট্যান্স, এই পয়েন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট মনে রাখবে, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের মানটা কত এবং রিভার্স রেজিস্ট্যান্সের মানটা মোটামুটি কত হয়। এবার আমরা চলে আসবো কি, এবার আমরা কিছু স্পেশাল পারপাস ডায়োডে আসবো, তার কাছে একটা নিউমেরিক্যাল করে নিই, ঠিক আছে? এই যে নিউমেরিক্যাল যেটা আমাদের এই যেটা আমাদের এর অ্যাপ্লিকেশনের নিউমেরিক্যাল, দেখো একটা নিউমেরিক্যাল আমি দিয়েছি, দেখো যে একটা সার্কিট দিয়ে দিয়েছি, ইন ফর গিভেন সার্কিট, যেটা আমি এইমাত্র বললাম, যে রিভার্স বাসের ক্ষেত্রে কী হয় আর ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে কী হয়। রিভার্স বাসের ক্ষেত্রে তোমার আইডিয়াল হোক বা প্র্যাকটিক্যাল হোক, দুটো তোমার ওপেন সার্কিট হয়ে যায়, ওপেন সার্কিট। আর ফরওয়ার্ডের ক্ষেত্রে কী হয়, ফরওয়ার্ডের ক্ষেত্রে তোমার আইডিয়ালের ক্ষেত্রে তোমার শর্ট সার্কিট হয়ে যাবে, এসসি। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কী হয়, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমার একটা ভোল্টেজ সোর্স তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স, যেটাকে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স বলা হয়, ঠিক আছে? তো দেখো এবারে কি দিয়েছি না, ফর এ গিভেন সার্কিট, একটা সার্কিট দিয়ে দিয়েছে, একটা সার্কিট দেওয়ার পর বলেছে এর থ্রেশহোল্ড ভোল্টেজ, বারবার ধরে বলে রাখি, থ্রেশহোল্ড ভোল্টেজ মানে কিন্তু নি ভোল্টেজ মানেই কাট অফ ভোল্টেজ। আর সেটা কত, সেটা হচ্ছে 0.7 ভোল্ট। আমরা বুঝতে পারছো এটা, যে এখানে কি ম্যাটেরিয়াল ইউজ করেছে, এখানে সিলিকন ইউজ করেছি, আমরা কি ইউজ করেছি, সিলিকন ইউজ করেছি। ওরা ক্যালকুলেট করতে বলেছে যে ডায়োডের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, ডায়োডের মধ্যে কী হবে, কারেন্ট ফ্লো হবে। তো কোশ্চেনের মধ্যে এখানে এক কথাও লেখা নেই যে কোনো প্র্যাকটিক্যাল নাকি তোমার আইডিয়াল ডায়োড। তো যদি কিছু লেখা না থাকে আমরা প্র্যাকটিক্যাল ডায়োড ধরবো, কী ধরবো, প্র্যাকটিক্যাল ডায়োড ধরবো, লেখা না থাকলে প্র্যাকটিক্যাল ডায়োড। আর লেখা থাকলে অবশ্যই আইডিয়াল ডায়োড ধরবো, লেখা না থাকলে আমরা প্র্যাকটিক্যাল ডায়োড ধরবো। আর প্র্যাকটিক্যাল ডায়োড কেন ধরবো, এখান থেকে তোমরা বুঝতে পারছো কেন ধরবো, কারণ কোশ্চেন ওরা থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে দিয়েছে। থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে দিয়েছে মানে কি, এটাকে আমাকে ইউজ করতে হবে, কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো দেখো আমি একটু কি বললাম, যে তোমার যখন যখন একটা প্র্যাকটিক্যাল ডায়োড হয় সেক্ষেত্রে কী হয় না, ডায়োডের জায়গায় যেখানে ডায়োড থাকে সেখানে রিপ্লেস হয় কী হবে, একটা ভোল্টেজ সোর্স থাকে, আর একটা কী হয়, তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স থাকে। তো এখানে আমরা কী করবো, পরের ছবিটা কী করেছি আমরা, আমরা একটা আর হ্যাঁ, না ফার্স্ট কাজ কি, দেখো ফার্স্ট কাজ বুঝতে হবে আমাদেরকে, এই ছবি থেকে বুঝো যেটা ফরওয়ার্ড বাস না রিভার্স বাস, আগে এটা বুঝতে হবে, হ্যাঁ ফরওয়ার্ড বাস না রিভার্স বাস। তো দেখো আমরা যখন পিএন জাংশন ডায়োড, এটা দিস ইজ দ্য সিম্বল অফ ডায়োড, পিএন জাংশন ডায়োড, এখানে এটাকে বলা হয় পি টাইপ, পি টার্মিনাল, এটাকে বলা হয় এন টার্মিনাল, ঠিক আছে? প্রথমে এই দিকটাকে বলা হয় পি টার্মিনাল, আর এই দিকটাকে বলা হয় এন টার্মিনাল। তো দেখো তুমি কানেকশনটা, যে ব্যাটারি এইটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা হচ্ছে পি টাইপ মানে পি টার্মিনাল, এটা হচ্ছে এন টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ পার্ট। তো দেখতেই পাচ্ছ তোমরা যে পজিটিভের সঙ্গে পি টার্মিনাল যুক্ত হয়েছে আর নেগেটিভের সঙ্গে এন টার্মিনাল যুক্ত হয়েছে, তার মানে কি দিস ইজ ফরওয়ার্ড বাস, এটা হচ্ছে ফরওয়ার্ড বাস। আমি একটু বললাম তোমাকে যে ফরওয়ার্ড বাস কীভাবে বুঝবো, এভাবে ফরওয়ার্ড বাস বুঝতে পারি।
তো তাহলে মানে কি, তার মানে ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে কি হবে, ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে আমরা ওপেন সার্কিট হবে না, কি হবে, একটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দেখো ভোল্টেজ সোর্স দ্বারা কী করেছে, রিপ্লেস করে দিয়েছে। তোমরা বলতে পারো যে একটা রেজিস্ট্যান্স নিই নি কেন, রেজিস্ট্যান্সের কোশ্চেনের মান দেয়নি না আমাকে, কোশ্চেন আমাকে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স দেয়নি, সেই কারণের জন্য আমরা জিরো ধরে নেবো। কী ধরে নেবো, জিরো। আর জিরো রেজিস্ট্যান্স মানে কি, জিরো রেজিস্ট্যান্স মানে হচ্ছে শর্ট সার্কিট, শর্ট করে দেবো ডাইরেক্ট, এই কোনো রেজিস্ট্যান্স দিইনি আমরা। তো জাস্ট কী করলাম আমরা কিন্তু একটা ইয়ে নিলাম, কী করলাম এটা তোমার, আরে বাবা, একটা ভোল্টেজকে আমরা কী করলাম, অ্যাড করলাম। আর অবশ্যই মনে রাখবে ভোল্টেজের কানেকশনটা কীরকমভাবে হবে, ভোল্টেজের কানেকশন তো হতে পারে স্যার এরকম এরকম হতে পারে একটা, আর এরকম এরকম হতে পারে একটা। তো খেয়াল রাখবে যে যেদিকে পি ছিল সেদিকে পজিটিভ নেবো, আর যেদিকে এন ছিল সেদিকে নেগেটিভ নেবো, আমরা যে সিম্বলটা নেবো। তো তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, উপরে ছবিটার সঙ্গে লক্ষ্য করে দেখো, উপরে দেখো বাঁ দিকে তোমার পি ছিল, ঠিক আছে, সরি, আমাদের উপরে দেখো বাঁ দিকে তোমার পি ছিল, এইদিকে তোমার পি ছিল, এদিকে তোমার এন ছিল। তার মানে কি, তার মানে এইদিকে পজিটিভ নেবো, এইদিকে নেগেটিভ নেবো ছবিটা। আর এখানে তোমার রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স একটা কোশ্চেনে দেওয়া ছিল, এটা পজিটিভ নেগেটিভ, এখানে সার্কিটটা এরকমভাবে হয়ে যাবে। আর এইদিকে তোমার 0.7 ভোল্ট, আমি আগের দিন একটু এই বললে তোমার বললাম 1 কিলো ওহম, দিস ইজ 5 ভোল্ট। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা আয়ের মানটা ইজিলি বার করতে পারবে। কী করে বার করতে পারবে, কেসিএল অ্যাপ্লাই করো, কেভিএল অ্যাপ্লাই করো, যা খুশি করো। দেখো এখানে 5 ভোল্ট মাইনাস 0.7 ভোল্ট, টোটাল ভোল্টেজ এইটা 5 ভোল্ট মাইনাস 0.7 ভোল্ট বাই 1 কিলো ওহম। 1 কিলো ওহমটাকে ক্যালকুলেশন করলে মানে উপরে তুললে মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। তো আলটিমেট ক্যালকুলেশন করতে আমরা কারেন্টের মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তো কারেন্টের মানটা কত হবে, কারেন্টের মানটা হচ্ছে তোমার 4.3 মিলি অ্যাম্পিয়ার, 4.3 মিলি অ্যাম্পিয়ার, বুঝছো। চলো এবার আমরা কি করবো, আমরা অ্যাপ্লিকেশন অ্যাড করার আগে আমরা কিছু স্পেশাল পারপাস অ্যাড করবো, যেখান থেকে কোশ্চেন অবশ্যই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো পরীক্ষাতে এই স্পেশাল পারপাস অ্যাড দিয়ে কিন্তু কোশ্চেন আসে। যেমন ধরো জেনার ডায়োড, ফার্স্ট আমরা কী করবো, জেনার ডায়োড পড়বো। তো জেনার ডায়োড সম্বন্ধে কিছু আইডিয়া নিয়ে নেবো। জেনার ডায়োড কী হয় না, এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট হচ্ছে কি, জেনার ডায়োড হেভিলি ডোপড ডায়োড হয়, যেখানে হেভিলি ডোপড করা, আমি আগের দিন বলেছি ডোপ মানে কি, ডোপিং মানে কি, ঠিক আছে। ফর দিস, সেই কারণের জন্য কি হয় না, শার্প ব্রেকডাউন ভোল্টেজ দেখা যায়। শার্প ব্রেকডাউন ভোল্টেজ মানে কি, মানে হচ্ছে তোমার হঠাৎ করে তোমার খুব বেশি ব্রেকডাউন ভোল্টেজ, মানে ব্রেকডাউন ভোল্টেজ মানে কি, মানে হচ্ছে পেছন থেকে ভোল্টেজ। আমি তোমাকে যেখানে ভিআই ক্যারেক্টারিস্টিক করছি সেখানে তোমাকে দেখালাম, ঠিক আছে। ব্রেকডাউন ভোল্টেজ মানে হচ্ছে এই দিকটা, এই এই পেছন দিকটা, এইটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, এই পার্টটাকে, হ্যাঁ, এই পার্টটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলা। তো কী হয় দেখো, এখান থেকে এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে, পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেভিলি ডোপ, ঠিক আছে, শার্প ব্রেকডাউন ভোল্টেজ হলো। নেক্সট হচ্ছে কি, আর এইটা তো একদম ইম্পর্টেন্ট, যে জেনারেটরকে কীভাবে কানেকশন করা হয়, রিভার্স বাসে কানেকশন করা হয়। তাহলে আমি একটু কী বললাম, যে রিভার্স বাসে তো কারেন্ট যায় না, কিন্তু এইমাত্র কী বললাম, যে এটা স্পেশাল পারপাস ডায়োড। স্পেশাল পারপাস ডায়োড হচ্ছে এইটা স্পেশালি তৈরি করা হয়েছে বিভিন্ন পার্টিকুলার কিছু কাজের জন্য, ঠিক আছে। তো স্পেশাল পারপাস যখন তৈরি করা হয় তখন তার স্পেশালি কিছু ক্যারেক্টার থাকে, যেটা তোমার এক্সেপশন পার্ট হয়, ঠিক আছে। আর এক্সেপশন পার্টটা হচ্ছে এটাই, যে জেনারেল ডায়োড তোমার রিভার্স বাসে কানেকশন করা হয়, ঠিক আছে। আর এটা লো সুইচিং স্পিড থাকে, এটা মনে রাখবে, রিভার্স বাসে কানেকশন করা হয়, হেভিলি ডোপড হয়, শার্প ব্রেকডাউন ভোল্টেজ হয়, লো সুইচিং স্পিড হয় জেনারেল ডায়োড। আর কি, আর যদি আমি এটাকে বাই চান্স ফরওয়ার্ড বয়সে কানেক্ট করি, তাহলে কী হবে, ফরওয়ার্ড বয়সে কানেক্ট করলে নর্মাল ডায়োড যেভাবে কাজ করে জেনারেল ডায়োড সেভাবেই কাজ করবে। তো সেই কারণের জন্য তোমার আমার কিছু লাভ নেই, আমার পার্টিকুলার যদি জেনারেটরের কাজ রাখি, জেনারেটরের কাজ হচ্ছে তোমার ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনারেটরের কাজ কি, জেনারেটর দেখা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা, ঠিক আছে। তো জেনারেটর কী বললাম, হেভিলি ডোপড হয়, ঠিক আছে। আর কি বললাম, রিভার্স বাসে কানেকশন থাকে। আর ফরওয়ার্ড বাসে করলে কী হবে, ফরওয়ার্ড বাসে করলে অর্ডিনারি ডায়োডের মধ্যে কাজ হবে, বুঝছে। লো সুইচিং স্পিড থাকে, আর কারেন্টের যে ডাইরেকশনটা সেটা বোথ ডাইরেকশন হয়, মানে বাই ডাইরেকশনাল কারেন্ট, বোথ ডাইরেকশনে কারেন্টটা যাবে। এবারে একটা জিনিস তোমার মনে রাখো, যে জেনারেল ডায়োডের সিম্বলটা কীরকম হয়, ঠিক আছে। জেনারেল ডায়োডের সিম্বলটা কীরকম হয়, লিখে দেখো, আমি লিখেছি দেখো, জেনারেল ডায়োডের সিম্বলটা লিখে দাও, জেনারেল ডায়োডের সিম্বল, এই যে উপরে এটা জেনারেল ডায়োডের সিম্বল, বুঝছো। তো জেনারেল ডায়োডটা এবারে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, যে জেনারেল ডায়োডটা লোডের সঙ্গে, মানে আরএল যে লোডটা, এই লোডের সঙ্গে কী হয়, লোডের সঙ্গে প্যারালালে থাকে, প্যারালাল। তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন বলতে পারে, যে জেনারেল ডায়োডকে যখন আমি ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করবো, তখন সেটা কানেকশনটা কীরকমভাবে হয়, প্যারালালে কানেকশন হয়ে যাও, জেনারেল ডায়োড ইজ কানেক্টেড টু প্যারালাল টু দ্য লোড, ডাইরেক্ট কোশ্চেন আসে। তো এটা আমাদের মনে রাখতে হবে, শুধু এইটুকুই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ই মানে হচ্ছে তোমার ভোল্টেজটা, এই ভোল্টেজেতে উপরটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, দেখেছো তোমার পি আর কি, এটা পি, এটা এন, তাহলে পি এর সঙ্গে কি নেগেটিভ যুক্ত, তার মানে কি রিভার্স বাস আছে না। আর রিভার্স বাসে থাকতে আমি তোমাকে এইমাত্র কি বললাম, যে জেনারেল ডায়োডকে রিভার্স বাসে কানেকশন করা হয়, ঠিক আছে, ফরওয়ার্ড বাসে কানেকশন করা হয় না।
তো এই হচ্ছে তোমার জেনারেল ডায়োডের ইতিহাস। এভাবে তোমাদেরকে কী করতে হবে, বিভিন্ন ধরনের যে ডায়োডগুলো, যেমন ধরো লাইট এমিটিং ডায়োড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়োড। লাইট এমিটিং ডায়োড তোমার ফরওয়ার্ড বায়াস কানেকশন থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? ভুল হয়, ম্যাক্সিমাম টাইম ভুল হয়ে যায়, জেনারেল ডায়োডটা রিভার্স বায়াসে তোমার ম্যাক্সিমাম ছেলে মেয়ে করে দেয়। তো জেনারেল ডায়োড কী হয়, জেনারেল ডায়োড তোমার ফরওয়ার্ড বায়াসে, সরি জেনারেল ডায়োড বলছি, লাইট এমিটিং ডায়োড কী হয়, আর লাইট এমিটিং ডায়োডকে এলইডি বলা হয়, এলইডি, ঠিক আছে? তো এলইডি ফরওয়ার্ড বায়াসে কানেকশন থাকে। কী দিয়ে তৈরি করা হয় এলইডি? মেড বাই গ্যালিয়াম, ফসফরাস, আর্সেনিক। এবার দেখো সিলিকন আর জার্মেনিয়াম দিয়ে কিন্তু তৈরি করা হয় না, ঠিক আছে? জেনারেলি সেমিকন্ডাক্টর সিলিকন জার্মেনিয়াম তৈরি হয়, কিন্তু কিছু স্পেশাল পারপাস ডায়োডের জন্য স্পেশাল কিছু ব্যাপার থাকে। তো এই লাইট এমিটিং ডায়োড কী দিয়ে তৈরি করা হয়? গ্যালিয়াম দিয়ে তৈরি হয়, আর ফসফরাস আর্সেনিক দিয়ে তৈরি হয়, সিলিকন জার্মেনিয়াম দিয়ে তৈরি হয় না, বুঝছো? এবার দেখো কালার, আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এলইডি বিভিন্ন ধরনের কালার হয়। তো গ্যালিয়াম আর্সেনাইড যখন আমরা ইউজ করি তখন রেড কালার পাওয়া যায়, আর যখন আমরা গ্যালিয়াম ফসফাইড ইউজ করি তখন কী পাওয়া যায়, তখন আমাদের গ্রিন লাইট পাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট, দুটো পয়েন্ট মনে রাখবে, আর্সেনাইডে রেড কালার আর ফসফাইডে গ্রিন কালার। সিম্বলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিম্বলটা উপরে অ্যারোগুলো দিতে ভুলে যাবে না, নর্মাল ডায়োডের মতনই সিম্বল, বাট এই অ্যারোটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যারোটা কিন্তু বাইরের দিকে, ভিতর দিকে নয়, ভিতর দিকে হলে অন্য চিহ্ন হয়ে যাবে, বাইরের দিকে মনে হচ্ছে লাইট দিচ্ছে বাইরে দিয়ে, এখান থেকে কোশ্চেন বলতে পারে যে এই যে তোমার অ্যারোটা কি ইন্ডিকেট করে, অ্যারোটা হচ্ছে লাইট এমিট হচ্ছে, লাইট এমিটিং, লাইটটা যে বেরোচ্ছে তার সিম্বল ওটা, ঠিক আছে? তাহলে লাইট এমিটিং ডায়োড সম্বন্ধে বুঝতে পারলে কী কী হয়, ফরওয়ার্ড বায়াসে কানেকশন থাকে, আর তোমার গ্যালিয়াম আর ফসফরাস দিয়ে তৈরি করা হয়, আর তোমার এটা তোমার গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড দিলে তোমার রেড কালার পাওয়া যায়, গ্যালিয়াম ফসফাইড দিলে তোমাদের গ্রিন কালার পাওয়া যায়, ঠিক আছে? সিম্বল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসবো নেক্সট ডায়োডে। নেক্সট দেখো ফটোডায়োড। ফটোডায়োড কিন্তু কী হয়, রিভার্স বায়াসে কানেকশন করা হয়, কী হবে, রিভার্স বায়াসে কানেকশন করা হয়, ঠিক আছে? আর বাকি তোমার এটা তোমার এখানে কী হয়, দেখো ফটোডায়োডে কী হয়, লাইট দিতে হয়, ঠিক আছে? লাইট দেওয়ার ফলে কী হয়, কারেন্ট ফ্লো হয়। আর এলইডিতে কী হয়, এলইডিতে কারেন্ট দেওয়া হয়, সেরপর লাইট পাওয়া যায়, উল্টোটা, ঠিক আছে? এলইডি আর ফটোডায়োড উল্টো। এলইডিকে কারেন্ট দেওয়া হয়, সেখান থেকে লাইট পাওয়া যায়। আর ফটোডায়োডে কী হয়, লাইট, সরি, তো এলইডিতে কী হয়, কারেন্ট দেওয়া হয়, লাইট পাওয়া যায়। আর ফটোডায়োডে ঠিক উল্টোটা হয়, মানে কি, লাইট দিলাম আর কারেন্ট পেলাম, ঠিক আছে? আর এটা কী দিয়ে তৈরি করা হয়, সিলিকন আর জার্মেনিয়াম দিয়ে তৈরি করা হয়। দেখো সিম্বলটা দেখতে পাচ্ছ, সিম্বলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিম্বলটা দেখো ভিতর দিকে অ্যারোটা, ঠিক আছে? এলইডির সঙ্গে ফটোডায়োডের সিম্বলটা কিন্তু উল্টো। আর এখানে অ্যারোটা কী রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট লাইট কামিং, লাইট আসছে, আলোটা আসছে, ঠিক আছে? আর এইদিকে আমাদের যখন এলইডি পড়ি আমরা তখন দেখি, তখন কী দেখলাম, যে লাইটটা তোমার বেরোচ্ছে, লাইটটা যাচ্ছে, দিস ইজ দ্য সিম্বল। তো আজ তখন আমরা তিনটে ডায়োড পড়লাম, তিনটে ডায়োড সম্বন্ধে হালকা করে রিভিশন কী করলে কী হচ্ছে, জেনারেল ডায়োড পড়লাম, আর এলইডি পড়লাম, আর হচ্ছে ফটোডায়োড পড়লাম, তাই তো? তো দেখো ফার্স্ট হচ্ছে কি, এটা তোমার রিভার্স বায়াস, এটাও রিভার্স বায়াস, এটা কি ফরওয়ার্ড বায়াস, ভুলে যাও না। রিভার্স বায়াসের শার্প ব্রেকডাউন থাকে, ঠিক আছে? হেভিলি ডোপ। আর এখানে সেরকম কোনো ব্যাপার নয়, এখানে কি হয়, এখানে সিলিকন জার্মেনিয়াম ইউজ করা হয় না, কি ইউজ করা হয়, গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনিক, গ্যালিয়াম ফসফাইড আর গ্যালিয়াম আর্সেনিক ইউজ করা হয়, ঠিক আছে? গ্যালিয়াম ফসফাইডের ক্ষেত্রে রেড কালার, আর গ্যালিয়াম আর্সেনিকের ক্ষেত্রে গ্রিন কালার। ফটোডায়োডের ক্ষেত্রে সিম্বলটা এরকম ধরনের হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে লাইট ডিটেক্টিং ডায়োড, একে ফটোডায়োডকে কী বলা হয়, লাইট ডিটেক্টিং ডায়োড বলা হয়। চলে যাবো নেক্সট, টানেল ডায়োড। সিম্বল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ডায়োডের, হ্যাঁ, দিস ইজ দ্য সিম্বল, গুলিয়ে ফেলো না সিম্বলটা। এইটা হচ্ছে সিম্বল টানেল ডায়োডের। আর টানেল ডায়োড এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে শুধুমাত্র টানেল ডায়োডই এমন একটা ডায়োড যেখানে কি হয়, নেগেটিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে, এক্সিস্ট করে। কোথায়, নেগেটিভ রেজিস্ট্যান্স বিটুইন টু ভ্যালুজ অফ ফরওয়ার্ড ভোল্টেজ, দুটো ফরওয়ার্ড ভোল্টেজের মাঝখানে কী হয়, নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায় বা দেখা যায়, ঠিক আছে? আর এটা হেভিলি ডোপ ডায়োড, ঠিক আছে? মোটামুটি তোমার 1000 টাইম, মানে সব থেকে যদি হেভিলি ডোপ ডায়োড বলে, সেটা টানেল ডায়োড সব থেকে হেভিলি ডোপ ডায়োড, ঠিক আছে? 1000 গুণ বেশি নর্মাল ডায়োড থেকে। এখানে একটা কোশ্চেন আছে, টিউনিং কাকে বলে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আছে, টিউনিং কি? টিউনিং হচ্ছে কি, দ্য মুভমেন্ট অফ ভ্যালেন্স ইলেকট্রন ফ্রম দ্য ভ্যালেন্স এনার্জি ব্যান্ড টু কন্ডাকশন এনার্জি ব্যান্ড অর নো অ্যাপ্লাইড ফরওয়ার্ড ভোল্টেজ ইজ কল্ড টিউনিং, ঠিক আছে? এটাকে টিউনিং বলে। আর এটা কি, এটা হচ্ছে বোথ ডাইরেকশন, মানে বাইডাইরেকশনাল। তার মানে আমরা কি বললাম, জেনারেটরটা কি বাইডাইরেকশনাল ছিল, এইদিকে আমাদের এইটা তোমাদের কি ডায়োড, এটা টানেল ডায়োড কি বাইডাইরেকশনাল, মানে হচ্ছে দুই দিকেই কারেন্ট ফ্লো হয়। নেক্সট দেখো, ভ্যারেক্টর ডায়োড, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, টানেল ডায়োড সম্বন্ধে আরও কিছু তথ্য বলে দিই, এটাকে টানেল ডায়োড থেকে কোশ্চেন এখান থেকে আসছে, ঠিক আছে? টানেল ডায়োডটা কি, এটা হাইলি ডোপ থাকে, ঠিক আছে?
বেস্ট ম্যাটেরিয়াল কি ইউজ করা হয় না গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করা হয়, ঠিক আছে। আর এটার রেসপন্সটা হাই হয়। আর ন্যারো ডিপ্লেকশন লেয়ার মধ্যে মাঝখানে যে লেয়ারটা সেটা ন্যারো হয় খুবই। অ্যান্ড আর কি না নেগেটিভ রেজিস্ট্যান্স ডিভাইস, ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, নেগেটিভ রেজিস্ট্যান্স ডিভাইস। আর কি জন্য ইউজ হয়, মাইক্রোওয়েভ অসিলেটর করার সময় আমাদেরকে টানেল ইউজ করা হয়। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবো। টানেল সম্বন্ধে এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন দেয়। সরি, টানেল থেকে কোয়েশ্চেন দেয়। নেক্সট হচ্ছে তোমার ভ্যাক্টর ডায়োড কি? ভ্যাক্টর ডায়োড কিছুই না, ভ্যাক্টর ডায়োডের সিম্বলটা শুধুমাত্র মনে রাখা। ভ্যাক্টর ডায়োডের সিম্বলটা হচ্ছে এটা, এরকম সিম্বল। দিস ইজ দ্য সিম্বল, দুটো ডায়োডই থাকে। দিস ইজ দ্য ভ্যাক্টর ডায়োড। আর ভ্যাক্টর ডায়োড তোমার কি? ডায়োড ইজ এটা মনে রাখবে ভ্যারিয়েবল ক্যাপাসিটর আন্ডার চার্জিং রিভার্স বাস। এটা রিভার্স বাসে কানেক্ট করা হয়, ঠিক আছে। ভ্যাক্টর ডায়োড কি হয়? রিভার্স বাসে তোমার করা হয়। তাহলে আমি দেখো আমরা 3টা ডায়োড পড়লাম রিভার্স বাসে। কী কী? একটা হচ্ছে তোমার ভ্যাক্টর ডায়োড বললাম, জেনারেটর ডায়োড বললাম, আর ফটো ডায়োড বললাম। এই 3টা ডায়োড হচ্ছে রিভার্স বাসে কানেকশন করা থাকে। এরপর একটা ইম্পর্টেন্ট টেবিল তোমাদের জন্য তৈরি করে দিয়েছি আমি। টেবিলটা হচ্ছে এটা, যে বিভিন্ন ডায়োডে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্টলি কোয়েশ্চেন আসে, যে কোনটা কী কাজে লাগে। তো এইটা তোমরা পড়ে নিও, এখানটা আমাদের বোঝানোর কিছু নেই। এখানটা জাস্ট তোমরা পিডিএফ দেবো, পিডিএফ পড়ে নিতে পারো যে টানেল কাজ কী, জেনারেটরের কাজ কী। বা তোমরা যদি নোট তৈরি করে থাকো অবশ্যই এখান থেকে এই নোটটা তোমরা তুলে নিতে পারো। ফটো ডায়োডের কাজ কী, সকেট ডায়োডে কোন জায়গায় ইউজ হয়, গান ডায়োড কোন জায়গায় ইউজ হয়, ভ্যাক্টর ডায়োড কোন জায়গায় ইউজ হয়, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট এটা, এই জায়গাটা। চলো নেক্সট আমরা চলে আসবো, নিউমেরিক্যালটা তো বলে দিলাম তোমাদেরকে। এবার আমরা অ্যাপ্লিকেশনে আসবো, ঠিক আছে। এবার আমরা অ্যাপ্লিকেশন করবো। অ্যাপ্লিকেশন করার আগে ভিডিও যদি ভালো লাগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ কন্টেন্ট ঠিকঠাক কন্টেন্ট, একদম টু দি পয়েন্ট কন্টেন্ট, যেটুকু দরকার সেটুকুই, তো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি প্রথমেই বলেছি, যত বেশি শেয়ার হবে তত আমার এফোর্টটা বেশি হবে, ঠিক আছে। তত বেশি ভিডিও আসবে, তত আমি এফোর্টলি আরও তোমাদের যেটা তোমার 1 ঘন্টার ভিডিও, সেটা আমি বেশি করে আরও বেশি টাইম দিতে পারবো তোমাদেরকে। তোমরা ভিডিওটা বিশেষ করে শেয়ার করো। মোটামুটি ভালো যেন ভিউজ আছে, আর ভালো যেন তোমার সবাই যেন ভিডিওটা দেখে। তো এইভাবে তোমরা ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো কন্টেন্ট। আর তোমরা অবশ্যই লিখবে নিচের মধ্যে যে ভিডিও কেমন লাগলো, কমেন্টে অবশ্যই লিখো। কমেন্টে এতে কী বলো তো, আমি একটা মানে পজিটিভ ভাইব পাই যে হ্যাঁ ভিডিওটা ভালো লাগছে। তখন একটা ভিডিও করার একটা এনার্জি থাকে। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর লাইক তো করবেই, ভালো লাগলে লাইক করবে। নেক্সট দেখো, অ্যাপ্লিকেশান আসবো আমরা একটু আগেই তোমাকে বললাম যে যখন আমরা খাতা কলমে অ্যাপ্লিকেশন করি না, তখন কিন্তু আমরা আইডিয়াল ডায়োড হিসেবে কাজ করি। ভাবি যে আইডিয়াল ডায়োড, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা ব্যাপারটা কোনো কিছু ইউজ করি, তখন সেটাকে আমরা প্র্যাকটিক্যাল ডায়োড হিসেবেই কাজ করে, মানে প্র্যাকটিক্যাল ডায়োড হিসেবেই ইউজ করি। এবারে আইডিয়াল ডায়োড এইগুলো কিন্তু সবই কিন্তু আইডিয়াল ডায়োডের ইউজ, ঠিক আছে। সব কি আইডিয়াল ডায়োডের ইউজ। আর প্র্যাকটিক্যাল ডায়োডের ইউজ হবে এটা, কিন্তু আমরা যে ক্যালকুলেশনগুলো করছি সেই ক্যালকুলেশনগুলো সব কার রেসপেক্টে? ধরো কারোর এফিসিয়েন্সি নির্ণয় করবো, সেটা কার রেসপেক্টে? আইডিয়াল ডায়োডের রেসপেক্টে, ঠিক আছে। কারণ প্র্যাকটিক্যাল ডায়োডের রেসপেক্টে কেন বলতো? কারণ প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে একটা আরএফ থাকে, যেটাকে বলে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, যার মানটা 10 to 100 ভ্যারি করে। তো সেই কারণে আমরা জানি না যে কত আরএফ, সেই কারণের জন্য কী হয়, আমরা কিন্তু এটাকে করি না, মানে ওই জন্যই আমরা ক্যালকুলেশনটা করি না আর কি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ডায়োড হিসেবে। ওই জন্য আমরা কী করি, ক্যালকুলেশন করার সময় আমরা আইডিয়াল ডায়োড ভেবেই ক্যালকুলেশনটা করি। তো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কাজ করব। 3 ধরনের অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ক্লিপার সার্কিট, ক্ল্যাম্পার সার্কিট, আর রেকটিফায়ার সার্কিট। আরেকটা 4 নম্বর পয়েন্ট লিখতে পারবো, ভোল্টেজ মাল্টিপ্লায়ার। এই 4টে হচ্ছে তোমার জেনারেলি কি অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এবারে ক্লিপার কী করে, ক্ল্যাম্পার কী করে, এখান থেকে আমরা কী কী পড়বো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলি পড়বো। ক্লিপারের সার্কিটটা কেমন হয়, ভেরি ইম্পর্টেন্ট এটা, 1 নম্বর সার্কিট কীরকম হয়। নেক্সট হচ্ছে ক্লিপারের অ্যাকচুয়ালি কাজ কী হয়, এর কাজ কী হয়, শুধুমাত্র এই দুটো জিনিসই আমরা পড়বো, বেশি গভীরে যাবো না, ঠিক আছে। যদি আমি ক্যালকুলেশনটা করা আছে আমার এখানে, আমরা কীভাবে ক্যালকুলেশনটা করেছি আমি হালকা করে বলে দিচ্ছি। ক্ল্যাম্পারের কাজ কী হয়, আর ক্ল্যাম্পার তোমার সার্কিটটা কেমন দেখতে হয়। আর রেকটিফায়ার আমরা ছোটো থেকে পড়ে আসি, রেকটিফায়ার 2 ধরনের হয়, ফুল ওয়েভ আর হাফ ওয়েভ। ফুল ওয়েভের মধ্যে বা সেন্টার টাইপ, একটা হচ্ছে ব্রিজ টাইপ। এখান থেকে অনেক কোশ্চেন আসে রেকটিফায়ার থেকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। তো দেখো, ক্লিপার সার্কিট, ক্লিপারটাকে না টিসিআরও বলা হয়, STICER, এই টিসিআরও বলা হয় STICER, ঠিক আছে। ক্লিপার সার্কিট দেখো, ক্লিপ মানে কি, ক্লিপ মানে হচ্ছে কেটে দেওয়া, ক্লিপ মানে কি, ক্লিপ মানে হচ্ছে কেটে দেওয়া। তার মানে কি, তার মানে হচ্ছে ক্লিপার সার্কিট কী করে না কেটে দেয়। এবার কীভাবে কাটবে দেখো, ক্লিপার সার্কিট 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ ক্লিপার, একটা হচ্ছে নেগেটিভ ক্লিপার। তো আমরা যখন সার্কিটের মধ্যে ধরো একটা এসি দিলাম, তোমার এইভাবে এসি দিলাম একটা, তো এসি দিলে কী হবে, এসির মধ্যে কী থাকে, একটা তোমার পজিটিভ পার্ট থাকে, একটা নেগেটিভ পার্ট থাকে। তো যে ধরো
কোনো একটা সার্কিট, কোনো একটা ক্লিপার সার্কিট ধরো এই পজিটিভ পার্টটাকে ধরো উড়িয়ে দিল, মানে কেটে বাদ দিয়ে দিল, তখন সেই যে সার্কিটটা, সেই সার্কিটটাকে আমরা পজিটিভ ক্লিপার বলবো, ঠিক আছে, পজিটিভ ক্লিপার বলবো। আর যদি কোনো সার্কিট নেগেটিভ পার্টটাকে বাদ দিয়ে দিতে পারে, সেটাকে আমরা কী বলবো, নেগেটিভ ক্লিপার বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এবার দেখো পজিটিভ ক্লিপারের ডায়াগ্রামটা কীরকম ধরনের হয়, দেখো কীরকম ধরনের ডায়াগ্রাম হয় না। আমরা যদি একটা ডায়োডকে, দিস ইজ দ্য ডায়োড, জেনারেল ডায়োড, একটা পিএন জাংশন ডায়োড, এই ডায়োডটা আমরা কী করেছি, আমরা কানেকশন করেছি, কিন্তু এই ধরনের কীভাবে কানেকশন করেছি, এটা এই দিকটা পজিটিভ, এখানটা পজিটিভ, আর এটা মনে রাখবে, হ্যাঁ পজিটিভ পজিটিভ, আর এটা ধরো, আর এখানে ধরো 0.7 ভোল্ট কেন লিখেছি, এটা তোমার ইয়ের জন্য, ব্যারিয়ার পোটেনশিয়ালটার জন্য লিখেছি আমরা, ঠিক আছে। তো এই যে কানেকশনটা, এই ছবিটা ভালো করে মনে রাখো যে এই ছবিটা কিন্তু পজিটিভ ক্লিপারের ছবি, এখানে ডাইরেক্ট দিয়ে দেবে তোমাদের, ঠিক আছে। আর পজিটিভ ক্লিপার কী করেন তোমাকে মাত্র বললাম। আর এখানে এখানে কী করেছি, এখানে আমরা ক্যালকুলেশনটা করে দেখিয়েছি যে কীভাবে তোমার ক্লিপ করছে, দেখো ঠিক আছে, দেখো ডায়াগ্রাম দেখো, এখানে দেখো, এখানে দেখো এটা ইনপুট, এই যে ভিআই মানে হচ্ছে ইনপুট, এটা আউটপুট। ইনপুটে দেখো পজিটিভ পালস ছিল, আউটপুটে দেখো পজিটিভ পালস নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবারে কী করে এটা ব্যাপারটা হচ্ছে, কী করে এটা কাটছে, তাদের সেটা আমি ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশনটা তোমরা দেখতে পারো। বাট আমাদের এক্সাম ওরিয়েন্টেড কাজ করার জন্য আমরা ক্যালকুলেশনটা দেখছি না, জাস্ট এটুকুই মনে রাখছি যে পজিটিভ ক্লিপার কী করে, ক্লিপার মানে হচ্ছে ক্লিপ করবে, পজিটিভ পার্টটাকে বা নেগেটিভ পার্টটাকে ক্লিপ করে দেবে, ঠিক আছে। আর দিস ইজ ডায়াগ্রাম অফ পজিটিভ ক্লিপার, এটা শুধু মনে রাখবে তোমরা, আর কিছু মনে রাখতে হবে না এখানে, ঠিক আছে। অবশ্যই মনে রাখবে এই জিনিসটাকে। আর এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের দেখানো তোমাদেরকে। আর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পজিটিভ ক্লিপারের ক্ষেত্রে কী হয়, তা দেখো পজিটিভ যে পার্টটা কি, পার্টটা তোমার জিরোর সঙ্গে মিলিয়ে গেছে, দেখো নেগেটিভ পার্টটা একটা মান পাচ্ছি আমরা, ঠিক আছে। দিস ইজ দ্য ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, এটাকে কী বলা হয়, এটাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক বলা হয়। এই দুটো জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, হ্যাঁ। নেক্সট দেখো নেগেটিভ ক্লিপার, দেখো উল্টোটা। পজিটিভ ক্লিপার আমরা কী দেখেছি, ডায়োডটা নিচের দিকে ছিল, নিচের দিকে মুখে ছিল, ঠিক আছে, এরকম টাইপের ছিল ডায়োডটা। আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে ডায়োডটা দেখো উল্টো দিকে আছে, ঠিক আছে। তো দিস ইজ কল নেগেটিভ ক্লিপার। নেগেটিভ ক্লিপার কী করে, নেগেটিভ ক্লিপার তোমার নেগেটিভ পার্টটাকে ক্লিপ করে, দেখো নেগেটিভ পার্টটাকে ক্লিপ করেছে। এই পার্টটা দেখো নেই, এই পার্টটা দেখো, এই নেগেটিভ পার্টটা দেখো এখানে নেই, আচ্ছা এখানে নেই, দেখো দিস ইজ দ্য নেগেটিভ ক্লিপার। আর নেগেটিভ ক্লিপারের ট্রান্সফার ফাংশনটা কী ধরনের হয়, অবশ্যই নেগেটিভটা থাকবে, নেগেটিভটা 0, পজিটিভের মান থাকবে, মান পাচ্ছি আমরা, দিস ইজ ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিপার শেষ। আর ক্লিপারের অ্যাপ্লিকেশনটা অবশ্যই পড়তে হবে, এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন অবশ্যই আসে, যেটাকে আমরা কি, এটাকে আমরা অ্যামপ্লিটিউড লিমিটার হিসেবে কাজ করি, কী করি, অ্যামপ্লিটিউড লিমিটার। এক্সামের সময় ডাইরেক্ট কোশ্চেন থাকবে যে নিচের কোনটি তোমার অ্যামপ্লিটিউড লিমিটার হিসেবে কাজ করা হয়, ক্লিপার, ক্ল্যাম্পার, রেক্টিফায়ার। অবশ্যই কী হবে, ক্লিপার। ক্লিপার কী হয়, ক্লিপার তোমার অ্যামপ্লিটিউড লিমিটার হিসেবে কাজ করে, ঠিক আছে। আর কী করে, তোমার আর একটা হেল্প করে, কী করে, রিমুভ নয়েজটাকে রিমুভ করে, কত থেকে, সিগন্যাল থেকে, যে সিগন্যালটা আমি দিলাম ধরো, সেই সিগন্যাল থেকে কী করে, নয়েজটাকে রিমুভ করে, ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে, ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে। এই দুটো অ্যাপ্লিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয়েছে। নেক্সট দেখো ক্ল্যাম্পার। ক্ল্যাম্পারের কাজ কি, জেনারেলি ক্ল্যাম্পার কী করে, দেখো ক্ল্যাম্পার হচ্ছে, ক্ল্যাম্পার মানে কি, ক্ল্যাম্পার মানে হচ্ছে ক্ল্যাম্প করবে। ক্ল্যাম্প মানে কি, ধরো তুমি একটা ইনপুট দিলে, কোনো একটা ধরো ইনপুট দিলে, এই ধরনের ধরো ইনপুটটা, ঠিক আছে। তো এই ক্ল্যাম্পার কী করে, ক্ল্যাম্পার তোমার এই যে তার, এই যে ধরো তোমার কী বলে, অ্যামপ্লিটিউড, এই যে ধরো অ্যামপ্লিটিউডটা, এইটা কী করবে, আপ ডাউন করায়, মানে বাড়াতে পারে বা কমাতে পারে, এটা হচ্ছে ক্লিপারের কাজ, ঠিক আছে। এরপর ধরো পজিটিভ দিকে ধরো যদি বাড়ায়, সেটাকে বলে পজিটিভ ক্লিপার। আর যদি নেগেটিভ দিকে বাড়ায়, তাহলে কী বলে, সেটাকে বলে নেগেটিভ ক্লিপার। দিস ইজ দ্য ক্লিপার, ক্লিপার মানে ক্ল্যাম্পার, এটাকে ক্ল্যাম্পার বলা হয়। ক্লিপারের সঙ্গে ক্ল্যাম্পার গুলিয়ে ফেলো না। ক্ল্যাম্পার মানে হচ্ছে ও অ্যামপ্লিটিউডটাকে বাড়াবে বা কমাবে, ঠিক আছে, অ্যাড করে, ঠিক আছে, অ্যাড করে। আর ক্লিপার কী করে, পুরোটাকে বাদ দিয়ে দেয়। ক্লিপার বাদ দিয়ে দেয়, আর ক্ল্যাম্পার কী করে, অ্যাড করে। দেখো আমি এখানে লিখে দিয়েছি, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কি না, এ কী করে না, ডিসি ভ্যালু অ্যাড করে উইথ এসি, ঠিক আছে। তাই ইন্ট্রোডিউস নিউ ডিসি লেভেল, ইনক্রিজ অ্যাভারেজ ভ্যালু মানে উপরটা বাড়িয়ে দেয়। আর এটা শিফট কোন দিকে হতে পারে, সিগন্যালটা আপওয়ার্ড শিফট হতে পারে বা ডাউনওয়ার্ড শিফট হতে পারে, মানে উপর দিকে বাড়াতে পারে কি, মানে নিচ দিকে বাড়াতে পারে। এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখান থেকে এই পয়েন্ট থেকেই কোশ্চেন আসবে। নেক্সট দেখো, আমি মাত্র বললাম পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার হয়। আর এবার দেখো, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে পজিটিভ ক্লিপার আর নেগেটিভ ক্লিপারের মধ্যে তোমার ইয়েটা, ডায়াগ্রামটা, এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছো তোমরা, যে এখানে দেখো সি লাগানো আছে, মানে ক্যাপাসিটার্স লাগানো আছে বা ক্যাপাসিটার লাগানো আছে একটা, ঠিক আছে। কিন্তু ক্লিপারে কিন্তু তোমার ক্লিপারে CLIMPR ক্লিপারে কিন্তু কোনো ক্যাপাসিটার্স থাকেনি। এখানে কি আছে, এখানে ক্যাপাসিটার্স আছে। তোমরা তাহলে এক্সামের সময় ডাইরেক্টলি তোমাদের সিম্বল দিয়ে, তোমার ডায়াগ্রাম দিয়ে বলবে এটা কি, এটা পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার, পজিটিভ ক্ল্যাম্পার, নেগেটিভ ক্ল্যাম্পার, এ ধরনের তোমাদের কোশ্চেন দেবে। তোমরা মনে রাখবে এটা পজিটিভ ক্ল্যাম্পার। তোমরা একটা শর্টকাট বলে দিই, তোমরা একটা মনে রাখো, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যখন পজিটিভ ক্লিপার বললাম, ওই দেখো পজিটিভ ক্লিপার, হ্যাঁ পজিটিভ ক্লিপার হয়ে যাও।
পজিটিভ ক্লিপারের ছবিটা দেখো তোমরা, যে ডায়োডটা নিচের দিকে আছে না নাই? আচ্ছা, এবার আমরা পজিটিভ ক্ল্যাম্পারে চলে আসবো। পজিটিভ ক্ল্যাম্পার কোন দিকে আছে ছবি? ডায়োডটা উপর দিকে আছে। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখো, যে ক্লিপার আর ক্ল্যাম্পারের ডায়াগ্রামটা ঠিক উল্টো হয়। পজিটিভ ক্লিপারের ক্ষেত্রে নিচের দিকে ডায়োডের ডায়াগ্রামটা থাকে, আর পজিটিভ ক্ল্যাম্পারের ক্ষেত্রে উপর দিকে ডায়োডের ইয়ে থাকে, মানে তোমার পিআরএন, ঠিক আছে, পিআরএন এই ধরনের তোমার ইয়েটা থাকে আর কি। এভাবে মনে রাখতে পারো তোমরা শর্টকাটের জন্য। আর আর তোমরা এটা মনে রাখতে পারো যে ক্ল্যাম্পার সার্কিটে সবসময় সি থাকবে, ক্যাপাসিট্যান্স থাকে, ঠিক আছে। তো এবার কী করে ভোল্টেজটাকে আপ করছে, কীভাবে ভোল্টেজটাকে ডাউন করছে, তাহলে বড় ক্যালকুলেশন আছে, তাই না? ক্যালকুলেশন আছে, বড় ক্যালকুলেশন, বাট দিস ইজ নট নেসেসারি। আমাদের এখন ক্যালকুলেশন করার দরকার নেই, কম সময়ের মধ্যে আমরা কাজ করতে চলেছি, সেই কারণে জন্য আমরা ক্যালকুলেশন দেখবো না, আমরা শুধুমাত্র ওইটুকুই দেখলাম। এবার দেখো তোমাদেরকে আমি সিম্বলটা দেখাচ্ছি, দেখো এই দেখো 0 থেকে ভিএম পর্যন্ত ছিল, এই যে 0 থেকে ভিএম পর্যন্ত ছিল, এটা কি, এটা দেখো বেড়েছে, দেখো এই যে বেড়েছে, ঠিক আছে, বেড়েছে। তো এইভাবে তোমার কী হয়েছে, মানটা তোমার বেড়েছে। বাকি তোমার এখান থেকে নেগেটিভ ক্লিপারে তোমার একই, নেগেটিভ ক্ল্যাম্পারে তোমার ওই সার্কিট ডায়াগ্রামটা দেখে নিও, এখান থেকে সার্কিট ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট। আর বাকি তোমার এখান থেকে এই যেমন নেগেটিভ ক্ল্যাম্পার কী করে, নেগেটিভ ক্ল্যাম্পার হচ্ছে পেছন থেকে বাড়ায়, ঠিক আছে, পেছন থেকে বাড়িয়েছে, ঠিক আছে, পেছন থেকে মানটা বাড়িয়েছে। চলো নেক্সট চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট দেখো, নেক্সট এখানটাতে, হ্যাঁ এখান থেকে একটা কোশ্চেন আছে তোমাদেরকে, ঠিক আছে, যদি তোমাদের, যদিও আসার কথা নয়, যদি বাই চান্স দিয়ে দেয়, ঠিক আছে, এটা শর্টকাট। এখান থেকে অঙ্ক যদি পড়ে আর কি, তাহলে কিন্তু মানে অঙ্ক করতে হবে আর কি, বাট নিউমেরিক্যাল আসার চান্স প্রবাবিলিটি খুবই কম, ঠিক আছে। নিউমেরিক্যালটা তোমরা বাদ দিতে পারো, আর চাইলে করতেও পারো। এখানে একটা নিউমেরিক্যাল ছিল, দেখো এখানে নিউমেরিক্যাল কোশ্চেন, ঠিক আছে, এখানে একটা ছবি দিয়ে দিয়েছে ওরা, এই ছবি দিয়ে ওরা কী জিজ্ঞেস করছে দেখো, এখানে ছবি দিয়ে ওরা জিজ্ঞেস করছে যে তোমার ইয়েটা কত হবে, ভি নটের মানটা কত হবে। তো এখানে নিউমেরিক্যালটা করেছে, কোন নিউমেরিক্যালটা করেছি আমি, তোমরা চাইলে দেখতে পারো, অনেক সময় চলে যাবে, ওই জন্য আমি দেখাচ্ছি না এখানে। নিউমেরিক্যাল অতটা ইম্পর্টেন্ট নয় আর কি, তোমরা চাইলে দেখতে পারো। আর শর্টকাট, তোমরা শর্টকাট বলে দেখো, তোমরা শর্টকাট দেখো। আচ্ছা ফার্স্ট বলো, এটা যে এই ছবিটা কার ছবি? অবশ্যই ক্ল্যাম্পারের ছবি, কিন্তু পজিটিভ ক্ল্যাম্পার না নেগেটিভ ক্ল্যাম্পারটা বুঝতে হবে। তো আমরা এইমাত্র কী বললাম, যে পজিটিভ ক্লিপারের ক্ষেত্রে ছবিটা তোমার ডায়োডটা নিচে দিয়ে থাকে, তাহলে এটা তোমার পজিটিভ পজিটিভ, এটা তোমার পজিটিভ ক্ল্যাম্পার, এটা কি, এটা হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার। তো পজিটিভ ক্ল্যাম্পারের ক্ষেত্রে মনে রাখবে এটা, যে ভি নটের যে মানটা হবে না, ভি নটের দুটো মান হবে, একটা হচ্ছে যে ভি নট মিনিমাম আর ভি নট ম্যাক্সিমাম। কী বললাম, ভি নট মিনিমাম আর ভি নট ম্যাক্সিমাম, এটা শর্টকাট। ভি নট মিনিমাম মানটা কত হয় না, ভি নট মিনিমাম কত হবে, যেটা তোমার ব্যাটারির সঙ্গে কানেক্ট থাকবে, দেখো এই যে তোমার ডায়োডের সঙ্গে যে ডাইরেক্ট যে ব্যাটারিটা থাকবে, সেই ব্যাটারিটা 3 ভোল্ট। এবার 3 পজিটিভ না নেগেটিভ নেবো, যেটা তোমার উপরের দিকে থাকবে সেই চিহ্নটা নেবো, মানে -3 নেবো, এটা হচ্ছে ভি নট মিনিমাম মান। এটা হচ্ছে শর্টকাট, এভাবে তোমরা শর্টকাট করতে পারো, আর ছবি তোমার এরকমই থাকবে। আর ভি নট ম্যাক্সিমাম কত হবে, তার জন্য কী করবে, তার জন্য তোমাদের এই রুলটা অ্যাপ্লাই করতে হবে, যে ভি পি টু মানে হচ্ছে পিক টু পিক ভোল্টেজ, ভি পি টু পি হচ্ছে পিক টু পিক ভোল্টেজ। পিক টু পিক ভোল্টেজ মানে ফর্মুলা হচ্ছে ভি নট ম্যাক্সিমাম মাইনাস ভি নট মিনিমাম, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এরপরে ভি পি টু পি মানে কি স্যার, ভি পি টু মানে হচ্ছে যে ইনপুটটা দিয়েছি তার পিক টু পিক ভোল্টেজ, ঠিক আছে। তো আমরা ইনপুট কত দিয়েছি দেখো, আগে ছবিটা দেখো, ইনপুট কত দিয়েছি, ইনপুট 10 sin t দিয়েছি, 10 sin t মানে এখানে 10টা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, তাহলে পি টু পি মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভোল্টেজ, মানে হচ্ছে 10 ভোল্ট উপর দিকে 10 ভোল্ট নিচের দিকে, মানে হচ্ছে 2 × 10, এখানে মনে রাখবে। ভি পি টু পি মানে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজের দ্বিগুণ, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে। ভি পি টু পি মানে কি, পি টু মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভোল্টেজের দ্বিগুণ, তাহলে 10টা কি, 10টা তোমার 20 হয়ে যাবে, 10টা কী হবে 20 হয়ে যাবে, তাহলে ভি পি টু পি মানে হচ্ছে 20, ভি পি টু পি মানে হচ্ছে 20, তাহলে এখানে আমরা 20 লিখবো, আর ভি মিনিমাম মানটা তো -3, এটা অ্যাপ্লাই করে আমরা ভি ম্যাক্সিমাম পেয়ে যাবো। তো ওরা এখান থেকে এই ধরনের ডায়াগ্রাম দিয়ে জিজ্ঞেস করে যে ভি নট মিনিমাম কত, ভি নট ম্যাক্সিমাম কত, ঠিক আছে, আর ভি পি টু পি জিজ্ঞেস করে, এই তিনটে জিজ্ঞেস করে, এই তিনটে কিন্তু শর্টকাটের সাথে নির্ণয় করা যায়। আর এই কোশ্চেনটা যদি ধরো এটা পজিটিভ ক্ল্যাম্পার না হয়ে যদি তোমার নেগেটিভ ক্ল্যাম্পার হতো, তাকে সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে কিছু না, পুরোটা একই হতো, ভি মিনিমামের জায়গায় আমরা কী লিখতাম, ভি ম্যাক্সিমাম লিখতাম, কী লিখতাম, ভি ম্যাক্সিমাম লিখতাম, আর কিছুই না, মানে ভি ম্যাক্সিমাম মানটা -3 হতো, আর ভি মিনিমাম মানটা 17 হতো, ঠিক আছে, যদি তোমার নেগেটিভ ক্ল্যাম্পার হতো, নেগেটিভ ক্ল্যাম্পার, ঠিক আছে। পজিটিভ ক্ল্যাম্পারের ক্ষেত্রে শুধু এই জিনিসটা হয়, বাকিটা তোমার সেম টু সেম জিনিসটা হয়। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে, কিছুই না, ডায়াগ্রাম মনে রাখবে,
ঠিক আছে। আর এটা একটা নিউমেরিক্যাল, এই ধরনের নিউমেরিক্যাল কোশ্চেন দেয়, আর একটা ইনপুট দিয়ে দেয়, একটা তোমার ছবি দিয়ে বলে যে এখান থেকে তোমার ভি নট ম্যাক্সিমাম কত আর ভি নট মিনিমাম কত। তো তোমাদের ফার্স্ট কি দেখবে যে এটা কী ধরনের ক্ল্যাম্পার, পজিটিভ ক্ল্যাম্পার না নেগেটিভ ক্ল্যাম্পার। যদি যদি তোমার পজিটিভ ক্ল্যাম্পার হয় সেক্ষেত্রে ভি মিনিমাম কত হবে, এই যে যেটা তোমার ডাইরেকশন অর্থাৎ -3 ভোল্ট। আর তারপরে ভি2পি মানে হচ্ছে ভি2পি মানে হচ্ছে 2 × 10, ঠিক আছে, এর ম্যাক্সিমাম ভোল্টের দ্বিগুণ, মনে কথা মানে তোমার 20 ভোল্ট। এরপর তোমার ফর্মুলা আছে একটা যে ভি2পি মানে হচ্ছে ভি ম্যাক্সিমাম মাইনাস ভি মিনিমাম। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা ভি মিনিমাম পেয়ে যাবে, ভি ম্যাক্সিমাম পেয়ে যাবে, ঠিক আছে। আর এই ফর্মুলাটা মানে এইটা পুরোটাই তোমার উল্টে যাবে কখন, যদি তোমার একটা নেগেটিভ ক্ল্যাম্পার হয়। নেগেটিভ ক্ল্যাম্পার হলে কী হবে, ভি মিনিমামের জায়গায় ভি ম্যাক্সিমাম লিখবো, আর ভি ম্যাক্সিমামের জায়গায় ভি মিনিমাম লিখবো, ঠিক আছে। চলো নেক্সট, এখানে আমি একটা শর্টকাট দিচ্ছি, তোমরা দেখতে পারো যে ডায়োড যদি নিচের দিকে থাকে তাহলে নেগেটিভ ক্ল্যাম্পার, ডায়োড উপর দিকে থাকলে কী হবে, পজিটিভ ক্ল্যাম্পার। আমি তোমাকে মাত্র বললাম যে তোমরা একটা মনে রাখবে, ক্লিপারটা মনে রাখবে, ক্লিপার থেকে ক্ল্যাম্পারটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে। ক্লিপারের ক্ল্যাম্পারের ডাইরেকশনটা উল্টো হয়, ডায়োড ডাইরেকশনটা। চলো তো ভোল্টেজ মাল্টিপ্লায়ার। ভোল্টেজ মাল্টিপ্লায়ার কী করে জানো তো, ভোল্টেজ মাল্টিপ্লায়ার ভোল্টেজটাকে মাল্টিপল করে, মানে হচ্ছে আমি যদি ইনপুট ভি ভোল্ট দিই তাহলে আউটপুটটা 2 VM পাবো, ঠিক আছে। ভোল্টেজ মাল্টিপ্লায়ার মানে কি, ভোল্টেজটাকে মাল্টিপ্লাই করে। তো এবারে ভোল্টেজ মাল্টিপ্লায়ার সার্কিট হতে পারে, 3 ধরনের হতে পারে, 4 ধরনের হতে পারে। আমরা যদি ভোল্টেজটাকে দ্বিগুণ করতে চাই তখন সার্কিটটাকে আমরা ভোল্টেজ ডবলার বলবো। যদি ভোল্টেজটাকে আমরা 3 গুণ করতে চাই তখন সার্কিটটাকে কী বলবো, ভোল্টেজ ট্রিপলার বলবো। আর যদি আমরা ভোল্টেজটাকে 4 গুণ করতে চাই তখন সার্কিটটাকে ভোল্টেজ কোয়াড্রিপিলার বলবো, ঠিক হলো, কোয়াড্রিপিলার বলবো, ঠিক আছে। তো এবার তোমরা এখান থেকে কী ধরনের কোশ্চেন আসবে, এই ধরনের এখান থেকে কোশ্চেন তোমাদের সার্কিট দিয়ে দেবে, দিয়ে বলবে এই সার্কিটটা কী ধরনের সার্কিট, আর কিচ্ছু না, ঠিক আছে। তো তোমরা মনে রাখবে শুধুমাত্র সার্কিটটাকে। দেখো কী মনে রাখবে, প্রথমে একটা ক্যাপাসিটর থাকবে, তারপর ডায়োড থাকবে, তারপর আবার ডায়োড থাকবে, আবার ক্যাপাসিটর থাকবে। দিস ইজ কল্ড ভোল্টেজ ডাবলার সার্কিট। আর একটা জিনিস খেয়াল রাখো, দুটো ডায়োড, 2 ডায়োড আর দুটো ক্যাপাসিটর থাকে, ঠিক আছে, ক্যাপাসিটর থাকে। আর অবশ্যই তোমরা কিন্তু ডায়োডের ইয়েটা দেখবে কিন্তু, হ্যাঁ, ডায়োডটা, এই ডায়োডটা কীরকমভাবে কানেকশান আছে, এই ডায়োডটা কীরকমভাবে কানেকশান আছে, কানেকশানটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভোল্টেজ ডাবলার সার্কিটের ডায়াগ্রাম। বাকি তোমাদের কীভাবে ডবল হচ্ছে এখানে ক্যালকুলেশন করে দেখেছি, ক্যালকুলেশন করা তোমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। কীভাবে ডবল হয়ে যেতে হবে, এত বড় ক্যালকুলেশন করার পর তারপর আমরা কী পেয়েছি, যে ভিনোটা মানটা ডবল পেয়েছি, ঠিক আছে। ভি নট ইকুয়াল টু 2 VM, ভোল্টেজ ডবল না, ভোল্টেজ ডবল হয়ে গেছে। ভোল্টেজ ট্রিপিলার আর ভোল্টেজ কোয়াড্রিপিলার, এই সার্কিটটা কীরকম ধরনের হয়, এই সার্কিটের ক্ষেত্রে কী হয় না, 4টে 4 ক্যাপাসিটর ইউজ করা হয়, আর 4 ডায়োড ইউজ করা হয়। বলে রাখি ভোল্টেজ ট্রিপিলার আর ভোল্টেজ ডবলার এই সার্কিটটা তোমার এক সার্কিট হয়, ঠিক আছে, সেম সার্কিট হয়। শুধুমাত্র আমরা যদি ধরো ইনপুট দিলাম, ভিআই দিলাম ইনপুট, আমরা যদি উপর থেকে মানে C1 আর C3 এক কোর্সে আমরা যদি ভোল্টেজ মেজার করি তখন সেই ভোল্টেজটা 3 VM আসে। আর নিচে C2 আর C4 এক কোর্সে যদি ভোল্টেজ মেজার করি তাহলে আমরা 4 VM আসে, ঠিক আছে। তার মানে একটা সার্কিটের মধ্যে আমরা 3 VM পাই আর 4 VM পাই, মানে কি একটা সার্কিটের মধ্যে আমরা ভোল্টেজটাকে 3 গুণ করতে পারি, ভোল্টেজটাকে 4 গুণ করতে পারি, যখন যেটা দরকার হয় আমার তখন সেটাকে ইউজ করি। তোমরা ডায়াগ্রামটা মনে রাখবে, কটা ডায়োড ইউজ করা হয় মনে রাখবে, আর কটা ক্যাপাসিটর ইউজ করা হয় মনে রাখবে। এখান থেকে এটুকু মনে রাখলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো, একদম 2D পয়েন্টে কথা হচ্ছে, এখানে কোনো এক্সট্রা কোনো ইনফরমেশান আমি দিচ্ছি না, যেটুকু দরকার সেটুকু। চলো রেকটিফায়ার সম্বন্ধে এটা কিন্তু পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আছে। রেকটিফায়ার কী করে, এটি ইজ এ ইলেকট্রনিক ডিভাইস, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কনভার্ট দ্য এসি ইন্টু পালসেটিং ডিসি। বলে রাখি এসি থেকে ম্যাক্সিমাম জন বলে এসি থেকে ডিসি করে, ভাই এসি থেকে ডিসি করে না, এসি থেকে পালসেটিং ডিসি করে, ঠিক আছে, পালসেটিং। আর এই পালসেটিং ডিসিটাকে পিওর ডিসি করার জন্য আমরা কী ইউজ করি, ফিল্টার ইউজ করি, ঠিক আছে, ফিল্টার ইউজ করি। সেই ফিল্টার সার্কিট আমরা নেক্সট দিন পড়বো, আজকে তো ফিল্টার সার্কিট পড়া যাবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, বারবার ধরে বলছি। তো কী বললাম তোমাদেরকে, যে ইলেকট্রনিক তোমার রেকটিফায়ার কী করে না, এসিকে ডিসি করে না, এসিকে পালসেটিং ডিসিতে কনভার্ট করে। পালসেটিং ডিসি মানে যেখানের মধ্যে হালকা এসি থাকে, কী বললাম, যেখানে হালকা এসি থাকে মানে হচ্ছে কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি, যেটাকে পালসেটিং ডিসি বলা হয়, বুঝছো। তো এবারে দেখো, এবারে রেকটিফায়ার যখন আমরা পড়ি, এখানটা পড়ে নিই, এখানটা সেরকম কিছু ব্যাপার নয়। রেকটিফায়ার তোমার 2 ধরনের হয়, একটা হচ্ছে লো ভোল্টেজ রেকটিফায়ার, একটা হচ্ছে হাই ভোল্টেজ রেকটিফায়ার, ঠিক আছে। যখন লো ভোল্টেজ রেকটিফায়ার কথা বলি আমরা, তো সেই লো ভোল্টেজ রেকটিফায়ারে আমরা কি প্রোভাইড করি, লো ডিসি আউটপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, ঠিক আছে। আর এই লো ভোল্টেজ রেকটিফায়ার কী দিয়ে তৈরি করা হয়, ডায়োড দিয়ে তৈরি করা হয়, ডায়োড। আর হাই ভোল্টেজ রেকটিফায়ার কী দিয়ে তৈরি করা হয়, এসসিআর দিয়ে তৈরি করা হয়, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার আমরা
তোমরা যদি কেউ ইম্পর্টেন্ট অনলাইনের সিরিজ না দেখে থাকো, ইম্পর্টেন্ট অনলাইনের সিরিজ আমরা 8টা অনলাইনের সিরিজ করে দিয়েছি, ঠিক আছে। ইম্পর্টেন্ট অনলাইনের সিরিজে 8টা কমপ্লিট হয়ে গেছে, 8টা পার্ট। সেখানে আমরা ঠিক করেছিলাম মোট 300 ইম্পর্টেন্ট অনলাইনার টেকনিক্যালে করব, আর তার মধ্যে 150টা হয়ে গেছে, ঠিক আছে। 150টা হয়ে গেছে। তোমরা অবশ্যই আমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, WBCTCL যেই বলে একটা প্লেলিস্ট আছে, ওইখানে গিয়ে তোমরা 8টা ইম্পর্টেন্ট অনলাইনের পেয়ে যাবে। আর সেখানে 5 নম্বর আর 8 নম্বরে 5 নম্বর আর 8 নম্বর ভিডিও তোমরা যদি যাও, তোমরা কিন্তু রেকটিফায়ার সম্বন্ধে অনেক আইডিয়া পেয়ে যাবে। কারণ হচ্ছে শুধুমাত্র ওখানে আমরা অনলাইনার করাইনি, ওখানে অনলাইনের সঙ্গে সঙ্গে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক, ইউনিক টপিক আমরা কভার করি। তো আমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, কি বললাম, ডায়োড। তো ডায়োড দু ধরনের হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার। আর এবারে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, তার কি বললাম, লো ভোল্টেজ রেকটিফায়ার হয় একটা, হাই ভোল্টেজ রেকটিফায়ার হয় একটা। লো ভোল্টেজ রেকটিফায়ার কী দিয়ে তৈরি হয়? ডায়োড দিয়ে তৈরি হয়। হাই ভোল্টেজ রেকটিফায়ার কী দিয়ে তৈরি হয়? এসিআর দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর লো ভোল্টেজ রেকটিফায়ার যেটা তোমার লো ভোল্টেজ রেকটিফায়ার হয়, সেটা তোমার দু ধরনের রেকটিফায়ার, একটা হচ্ছে হাফ ওয়েভ, একটা হচ্ছে ফুল ওয়েভ। আর এসিআর আমরা এখানে আলোচনা করবো না, এসিআর আমরা পাওয়ার ইলেকট্রনিক্স আলোচনা করবো। তো দেখো এবার হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার পরে, হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ারে কি হয়, একটা ডায়োড দরকার হয়, নিড ওয়ান ডায়োড। আর ফুল ওয়েভ রেকটিফায়ার দু ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। সেন্টার ট্যাপের ক্ষেত্রে কি হয়, তোমার টু ডায়োড, নিড টু ডায়োড, দুটো ডায়োড দরকার হয়। আর ব্রিজের ক্ষেত্রে কি হয়, চারটে দরকার হয়। এই কোশ্চেনটাই তো এখান থেকেই কোশ্চেন ডাইরেক্ট, ঠিক আছে। যে হাফ ওয়েভে একটা ডায়োড, সেন্টার ট্যাপে দুটো ডায়োড, আর ব্রিজে চারটে ডায়োড, ঠিক আছে। 1 2 4, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট আমরা এখানে হাফ ওয়েভ রেকটিফায়ার সম্বন্ধে কিছু জিনিস আলোচনা করব। তো হাফ ওয়েভ রেকটিফায়ার সম্বন্ধে যখন আমরা আলোচনা করি, তখন এখান থেকে হাফ ওয়েভ রেকটিফায়ারের যে আউটপুট, ডিসি যে আউটপুটটা পাই, সেটা কত হয়, সেটা হচ্ছে তোমার V0 DC মাইনাস, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, তোমার মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে। নো নিড টু রিমেম্বার। এটাও তোমার এতটা ইম্পর্টেন্ট এখান থেকে মনে রাখার দরকার নেই, এটাও দরকার নেই এতটা, মোটামুটি। এটা মনে রাখতে হবে। পিক ইনভার্স ভোল্টেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা কি করছি, তিনটাকে আলাদা করছি। হাফ ওয়েভ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ আর ফুল ওয়েভ। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পিআইভির মানটা, পিআইভি কাকে বলে, দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার্স অ্যাক্রস দ্য ডায়োড ইন রিভার্স বায়াস কন্ডিশন, সেটাকে বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ। কি বললাম, একটা ম্যাক্সিমাম ভোল্টেজ, যে ভোল্টেজটা অ্যাপিয়ার হয় ডায়োডের রিভার্স বায়াস কন্ডিশনে, যেটাকে পিক ইনভার্স ভোল্টেজ বলা হয়। তো হাফ ওয়েভের ক্ষেত্রে পিক ইনভার্স ভোল্টেজের মানটা ভিএম হয়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটে জিনিস মনে রাখবে। হাফ ওয়েভের ক্ষেত্রে, আর হচ্ছে সেন্টার ট্যাপের ক্ষেত্রে, আর একটা হচ্ছে তোমার ফুল ওয়েভের ক্ষেত্রে। সেন্টার ট্যাপের ক্ষেত্রে, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ ফুল ওয়েভ, ঠিক আছে। তো এই পিআইভির মানটা হাফ ওয়েভের ক্ষেত্রে তোমার কত হয়, ভিএম। সেন্টার ট্যাপের ক্ষেত্রে কত হয়, 2 ভিএম। আর ফরওয়ার্ডের ক্ষেত্রে কী হয়, ভিএম। জেনে রাখো যে এই পিক ইনভার্স ভোল্টেজের মানটা যত কম তত ভালো ভালো জিনিস, ঠিক আছে। বেশি হওয়া ভালো নয়, রিভার্স ভোল্টেজ বেশি হওয়া ভালো নয়, রিভার্স ভোল্টেজ কম হয় ভালো, ঠিক আছে। তো সেই কারণের জন্য দিস ইজ দ্য ড্রব্যাক। কার ড্রব্যাক, এটা হচ্ছে সেন্টার ট্যাপ যে ফুল ওয়েভ রেকটিফায়ার হয়, তার ড্রব্যাক হচ্ছে এর বেশি পিক ইনভার্স ভোল্টেজ থাকে। আর নেক্সট হচ্ছে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, কত হচ্ছে ক্যালকুলেশন করে, এটা কাকে বলে না, ডিসি পাওয়ার বাই এসি রেটিং অফ সেকেন্ডারি, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, যেটাকে টিইউএফ বলা হয়। তো টিইউএফ কত হয়, তোমাকে ক্যালকুলেশন করে মনে রাখার দরকার নেই, তোমরা শুধু মনে রাখবে কি, যে হাফ ওয়েভের ক্ষেত্রে টিইউএফ এর মানটা কত হয়, 0.286, এটা হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে কত, হাফ ওয়েভের ক্ষেত্রে। ফুল ওয়েভের ক্ষেত্রে কত আমি সেটা একটু পর বলছি। আর একটা জিনিস, আর একটা হচ্ছে কি, আউটপুট ফ্রিকোয়েন্সি আর রিপিট ফ্রিকোয়েন্সি। আমরা যে ইনপুটটা হাফ ওয়েভের ক্ষেত্রে যে ইনপুটের যে ফ্রিকোয়েন্সি হয়, আউটপুটের ফ্রিকোয়েন্সি সেটাই হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বললাম, হাফ ওয়েভের ক্ষেত্রে ইনপুটের ফ্রিকোয়েন্সি যা হয়, আউটপুটের ফ্রিকোয়েন্সি তাই হয়। পিক ফ্যাক্টর কাকে বলে, ম্যাক্সিমাম ভ্যালু বা আরএমএস ভ্যালু আমরা যখন ক্যালকুলেশন করলে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পিক ফ্যাক্টরের মানটা কত পাই, 2 পাই, ঠিক আছে। এগুলো সব হাফ ওয়েভের ক্ষেত্রে হচ্ছে, সব হাফ ওয়েভের ক্ষেত্রে পুরোটাই। তারপর দেখো কন্ডাকশন কারেন্ট, কন্ডাকশন অ্যাঙ্গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ডাকশন অ্যাঙ্গেল কত হয় হাফ ওয়েভের ক্ষেত্রে, আইডিয়ালি 180 হয়, আর প্র্যাকটিক্যালি 180 মাইনাস 2 থিটা হয়। এটাই মনে রাখবে, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। তারপর দেখো সেন্টার ট্যাপে চলে আসবো। সেন্টার ট্যাপের ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখার প্রয়োজন নেই, চলে আসবো আমরা একদম এইখানে চলে আসবো, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। ওখানে কি পড়লাম, 0.286 পড়লাম। তো এটা তার দ্বিগুণ হয়ে যায়, কি হয়, দ্বিগুণ। কার ক্ষেত্রে, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু পুরোটা কি, নর্মালি যে ব্রিজ টাইপ যেটা হয়, ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা হয় আর কি, সেক্ষেত্রে কিন্তু 0.69 হয়। কিটা, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরটা, ঠিক আছে।
আমি দেখো লিখেছি, দেখো 0.69 হয় কার ক্ষেত্রে, ফুল ওয়েভের ক্ষেত্রে। নেক্সট দেখো রিপিল ফ্রিকোয়েন্সি কত হয়, সেন্টার ট্যাপের ক্ষেত্রে রিপিল ফ্রিকোয়েন্সি কত হয় না দ্বিগুণ হয়ে যায়, যেটা ইনপুট দিয়ে আউটপুটটা কি হয় দ্বিগুণ হয়ে যায়। আর হাফ ওয়েভের ক্ষেত্রে কি হয় একই থাকে, ইনপুট যা দিলাম আউটপুট ফ্রিকোয়েন্সি তাই থাকে, ঠিক আছে। চলো কন্ডাকশন অ্যাঙ্গেল কত হয় 2π হয়, আগেরটা কত পড়লাম 180 পড়লাম, এটা কত 2π মানে কত 2 × 180 মানে কত 360 ডিগ্রি, 360 ডিগ্রি হয়। তাহলে সেন্টার ট্যাপের ক্ষেত্রে কত হয় 360 ডিগ্রি, আর আমাদের ইয়ের ক্ষেত্রে কত হয় হাফের ক্ষেত্রে কত হয় 180 ডিগ্রি। চলো এবার এখানে এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ হচ্ছে আমরা দেখো আমরা জানি যে ফুলের রেকটিফায়ারের বেশি আমার অ্যাডভান্টেজ, সেটা কী কী কারণের জন্য, রিপিল ফ্যাক্টর এর মানটা কী হয় না ফুল ওয়েভের ক্ষেত্রে কম হয়। রিপিল ফ্যাক্টর মানে বোঝো, রিপিল ফ্যাক্টর মানে হচ্ছে ওই যে বললাম তোমাকে যে রেকটিফায়ারের কাজ হচ্ছে, তো কাজ হচ্ছে কি যে এসিকে পালস সেটিং ডিসি করা, তো ওই পালস সেটিংয়ের পরিমাণ যত কম হবে, পালস সেটিং এসি আর প্লাস তোমার মানে এসি প্লাস ডিসি সমান, হ্যাঁ পালস সেটিং এসি প্লাস ডিসি। আমরা যখন এসিকে যখন ডিসিতে কনভার্ট করি পুরোপুরি ডিসিতে থাকে না, এর মধ্যে কিছুটা এসিও থাকে, তো সেই এসির পরিমাণটা কত হবে কতটা থাকবে, আমরা কি চাই পুরোপুরি যেন কম থাকে না, আমরা কি চাই যাতে আমরা কোনো রকম কোনো রিপিল না পাই, পুরোপুরি যেন পিওর মালটা পাই। তো সেই কারণের জন্য কি হয় না সেটা হাফ ওয়েভের ক্ষেত্রে কিন্তু ভালো নয়, হাফ ওয়েভের ক্ষেত্রে রিপিল ফ্যাক্টর মানটা কত হয় 1.21 হয়, ঠিক আছে। কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে 0.48 হয়, রিপিল ফ্যাক্টর মান যত কম তত ভালো, এটা মনে রাখবার ডাটা, ঠিক আছে, ক্যালকুলেশন করে আসে, এটা ক্যালকুলেশন মনে রাখার প্রয়োজন নেই। তোমরা এটা মনে রাখতে পারো যে রিপিল ফ্যাক্টর সমান √, ফর্ম ফ্যাক্টরের স্কোয়ার, -1। আর ফর্ম ফ্যাক্টর মানে কি, ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে তোমার আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আর অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে হচ্ছে তোমার অ্যাভারেজ অনেক ধরনের হয়, ঠিক আছে, অ্যাভারেজ তোমার অনেক ধরনের হয়। অ্যাভারেজ হচ্ছে তোমার 2Vm/π, এটা কার ক্ষেত্রে, এটা তোমার ফুল ওয়েভের ক্ষেত্রে, হাফের ক্ষেত্রে কি হয় Vm/π হয়। চলে যাচ্ছে তোমার ব্যাপার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যেটা বললাম যে কি হয় না হাই আউটপুট ডিসি পাই কার ক্ষেত্রে ফুল ওয়েভের ক্ষেত্রে, 2Im/π বা 2Vm/π, কিন্তু ফুলের ক্ষেত্রে হাফের ক্ষেত্রে কি হয় Im/π পাই। নেক্সট দেখো ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর কত হয়, হাফের ক্ষেত্রে কম হয়, ফুলের ক্ষেত্রে বেশি হয়। ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর বেশি হওয়া ভালো জিনিস, ঠিক আছে। রিপিল ফ্যাক্টর কম হওয়া ভালো জিনিস, আউটপুটটা বেশি পাওয়া ভালো জিনিস, আউটপুটটা বেশি কিসে পাই হাফ ওয়েভে পাই, ফুল ওয়েভে পাই, ঠিক আছে। চলো নেক্সট দেখো এফিসিয়েন্সি কত কি হয়, হাফ ওয়েভের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হয় এইটা, ফুল ওয়েভের ক্ষেত্রে কত হয় এটা ফুল ওয়েভের ক্ষেত্রে, সেন্টার ট্যাপের ক্ষেত্রে একই হয়। সেন্টার ট্যাপের যে হয় সেন্টার ট্যাপ তোমার ব্রিজ, সেন্টার ট্যাপের যেটা হয় সেটা তোমার ফুল ওয়েভের ক্ষেত্রে ব্রিজের ক্ষেত্রে তাই হয়, সেম টু সেম হয়, কোনো পার্থক্য হয় না। চলো নেক্সট দেখো আমরা ডিসঅ্যাডভান্টেজ পড়বো। ডিসঅ্যাডভান্টেজ কি না সেন্টার ট্যাপের ক্ষেত্রে কি হয় না হাই পিআইভি পাওয়া যায়, মানে পিক ইনভার্স ভোল্টেজ, এইমাত্র বললাম তোমাকে যে হাফের ক্ষেত্রে ভিএম হয়, কিন্তু ফুলের ক্ষেত্রে নয়, শুধু সেন্টার ট্যাপের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে কিন্তু বলে রাখি ব্রিজের ক্ষেত্রে ব্রিজ টাইপ যেটা হয়, ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার সেক্ষেত্রে কিন্তু ভিএমই হয়, ঠিক আছে। কিন্তু সেন্টার ট্যাপের ক্ষেত্রে আমার কি হয় না 2 VM হয়, এটা ডিসঅ্যাডভান্টেজ কার না সেন্টার ট্যাপের ডিসঅ্যাডভান্টেজ। আর কি হয় না সাইজটা বড় হয় কার ক্ষেত্রে, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, ফুল ওয়েভ রেকটিফায়ারের সাইজ বড় হয়, বিগার সাইজ হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ব্যাপার। তো আজকে আর কিছু নেই, অল শেষ। দেখো মোটামুটি আমরা 53 মিনিটের মধ্যে কি করলাম, এটা একদম কনসাইজ হতে পড়লাম, ঠিক আছে। 53 মিনিটের মধ্যে আমরা মোটামুটি সেমিকন্ডাক্টর আর ডায়োডকে পুরোপুরি কভার করে দিলাম, ঠিক আছে। এর বাইরে মোটামুটি কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম। তো আমরা দেখো আমরা খুবই ইজি জিনিস মানে পড়েছি আর কি, মানে খুবই মানে একদম কনসাইজ ওয়েতে পড়াশোনা করেছি, বেশি কঠিনে যাইনি আমরা। প্রথমে আমরা ডায়োডের মানে পিএন জাংশন যেটা ছিল, পিএন জাংশন সেমিকন্ডাক্টর যেটা ছিল সেটা মিশিয়ে আমরা ডায়োড তৈরি করেছিলাম, ঠিক আছে। কি করেছিলাম একটা ডায়োড তৈরি করেছিলাম যেটাকে পিএন জাংশন বলছিলাম। পিএন জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস দুটো বায়াসে কানেকশন করলাম, ঠিক আছে। দুটো বায়াসের কানেকশন কী ধরনের হয় আমরা বললাম, এবং আমরা এটা বললাম যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের ডায়োডটাকে কীভাবে রিপ্লেস করবো। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কী করি আমরা আইডিয়াল হলে শর্ট করে দিই, আর প্র্যাকটিক্যাল হলে কী করি একটা ভোল্টেজ আর রেজিস্ট্যান্স দিয়ে অ্যাড করি, ঠিক আছে। কিন্তু ভোল্টেজ মনে রাখবে, ভোল্টেজের মানটা কিন্তু কত হয়, ভোল্টেজের মানটা তোমার ওই কাট ইন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা হয়, ঠিক আছে। থ্রেশহোল্ড ভোল্টেজ, কাট ইন ভোল্টেজ, ব্যারিয়ার পোটেনশিয়াল সব একই জিনিস, ওগুলো সব একই জিনিস হয়, হয়েছে। তারপর আমরা কি পড়লাম, তারপর আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক বললাম, ভিআই ক্যারেক্টারিস্টিক আমরা ওরা জানলাম যে কাট ইন ভোল্টেজ যা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ তাই হয়। আর সিলিকনের ক্ষেত্রে আমরা জানলাম কি সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট হয় কাট ইন ভোল্টেজ, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট হয়, ঠিক আছে। আর আমরা এটাও বললাম যে তোমার কাট ইন ভোল্টেজের সময় কখনোই কিন্তু তোমরা ইজিকে গুলিয়ে ফেলো না, ইজি মানে হচ্ছে তোমার এনার্জি ব্যান্ড গ্যাপ,
কখনো গুলিয়ে ফেলেন ওটাকে। তারপর আমরা কী বললাম, তারপর আমরা বিভিন্ন ধরনের স্পেশাল পারপাস ডায়োড পড়লাম। কী কী ডায়োড? জেনার ডায়োড পড়েছি আমরা, জেনার ডায়োড পড়েছি, হ্যাঁ, লাইট এমিটিং ডায়োড পড়েছি, ফটো ডায়োড পড়েছি, টানেল ডায়োড পড়েছি, ভ্যাক্টর ডায়োড পড়েছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা ডায়োড সম্বন্ধে আমরা কী করছি, এটা রিভার্স বায়াসে কানেকশন হয়, এটা ফরওয়ার্ড বায়াসে কানেকশন হয়, এটা রিভার্স বায়াসে কানেকশন হয়, ঠিক আছে। টানেল ডায়োডের কানেকশন ফরওয়ার্ড বায়াসে কানেকশন হয়, ভ্যাক্টর ডায়োড রিভার্স বায়াসে কানেকশন হয়। তো এগুলো আমরা এগুলো আমরা জেনেছি। এবং কোনটায় তোমার এবার তোমরা কী কী জেনেছি আর, টানেল ডায়োডের ক্ষেত্রে বা তোমার জেনারেল ডায়োডের ক্ষেত্রে কী হয়, তো ম্যাক্সিমাম ডোপিং করা থাকে, ঠিক আছে। টানেল ডায়োডে তোমার 1000 গুণ বেশি ডোপিং থাকে, কার ক্ষেত্রে? তোমার টানেল ডায়োডের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমরা জেনেছি। তারপরে আমরা সিম্বলগুলো জেনেছি, জেনারেল ডায়োডের সিম্বল কী হয়, এলইডি সিম্বল কী হয়, ঠিক আছে। ভ্যাক্টর ডায়োডের সিম্বল কী হয়, সিম্বলগুলো তো ভেরি ইম্পর্টেন্ট জিনিস একদম। তারপর আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশনে কী কী জেনেছি আমরা? অ্যাপ্লিকেশনে জেনেছি আমরা 4 ধরনের অ্যাপ্লিকেশন হয়। কী কী না, ক্লিপার, ক্ল্যাম্পার, ভোল্টেজ মাল্টিপ্লায়ার, আর হচ্ছে আমাদের রেকটিফায়ার। সেখান থেকে আমরা কী কী জানলাম, যে ক্লিপার সার্কিট কী ধরনের হয়, ক্লিপারের কাজ কী হয়, ক্ল্যাম্পারের সার্কিট কী ধরনের হয়, ক্ল্যাম্পারের কাজ কী হয়, ভোল্টেজ মাল্টিপ্লায়ার মানে কি, ভোল্টেজকে দ্বিগুণ করলে ভোল্টেজ ডবল, আর ভোল্টেজকে দ্বিগুণ করলে ভোল্টেজ ট্রিপল, আর ঠিক আছে, এভাবে আমরা জেনেছি। এবং সার্কিট দেখেছি কী ধরনের সার্কিট হয়। তারপরে আমরা রেকটিফায়ার এসেছি। রেকটিফায়ার 2 ধরনের হয়, একটা হচ্ছে লো ভোল্টেজ রেকটিফায়ার, একটা হচ্ছে হাই ভোল্টেজ রেকটিফায়ার। লো ভোল্টেজ রেকটিফায়ার কী দিয়ে তৈরি করা হয়, ডায়োড দিয়ে তৈরি করা হয়। হাই ভোল্টেজ রেকটিফায়ার কী দিয়ে তৈরি করা হয়, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, যেটাকে এসসিআর বলা হয়, সেটা দিয়ে তৈরি করা হয়। তো এবার যখন লো ভোল্টেজ রেকটিফায়ার 2 ধরনের হয়, একটা হচ্ছে কি হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। আবার আমরা পড়েছি যে ফুল ওয়েভ রেকটিফায়ার কী হয়, ফুল ওয়েভ রেকটিফায়ার 2 ধরনের হয়, একটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার। এবারে যখন আমরা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার পড়েছি, তখন আমরা দেখেছি সেখানে আমাদের 2টো ডায়োড ইউজ হয়, ঠিক আছে। আর ব্রিজের ক্ষেত্রে 4টা ডায়োড ইউজ হয়, আর হাফ ওয়েভের ক্ষেত্রে 1টা ডায়োড ইউজ হয়। 1 2 4, দিস ইজ দ্য তোমার নাম্বার অফ ডায়োড, কতগুলো ডায়োড ইউজ হয়। তারপর আমরা চলে এসেছি যে হাফ ওয়েভ রেকটিফায়ারের সম্বন্ধে কিছু আলোচনা। সেখানে আমরা ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর পড়েছি, পিআইভি পড়েছি। পিআইভি মানে হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, মানে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা রিভার্স বাসে অকার হয়, সেই ভোল্টেজের মানটা রিভার্স বাসে তোমার হাফ ওয়েভের ক্ষেত্রে কত হয়, ভিএম হয়, ঠিক আছে। হাফ ওয়েভের ক্ষেত্রে কত হয়, ভিএম হয়। তারপরে আর নেক্সট কি বললাম আমরা, তার সঙ্গে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, যেটাকে টি ওয়েভ বলা হয়, যেটা হচ্ছে 0.286 হয়, ঠিক আছে। তারপর আমরা আর কি পড়লাম বলো, আর কি পড়লাম। আর আমরা এফিসিয়েন্সি হচ্ছে 40.6 এফিসিয়েন্সি হয়, কার ক্ষেত্রে, হাফ ওয়েভের ক্ষেত্রে। সবগুলো কি হাফ ওয়েভের ক্ষেত্রে হয়, ঠিক আছে। হাফ ওয়েভের ক্ষেত্রে তোমার আউটপুটটা কত হয়, আইএম বাই পাই হয়, কত হয়, আইএম বাই পাই বা ভিএম বাই পাই। আমি যদি আইএম বাই পাই আর ভিএম বাই পাই, আমরা যদি ভোল্টেজ দিই, ইনপুটে যদি ভোল্টেজ দিই, তখন ভিএম বাই পাই পাবো, আউটপুটটা ভিএম বাই পাই পাবো। যদি আমরা ইনপুটটা কারেন্ট দিই, তাহলে আইএম বাই পাই পাবো। এটা হচ্ছে তোমার হাফ ওয়েভের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা, ঠিক আছে। এগুলো আমরা জেনেছি। আর কি না, বাকি তোমার হলো। তারপর আমরা সেন্টার ট্যাপে চলে এলাম। সেন্টার ট্যাপের ক্ষেত্রে কি, সেন্টার ট্যাপের ক্ষেত্রে পিআইবির মানটা 2 ভিএম হয়, ঠিক আছে। আর এটাই তোমার সেন্টার ট্যাপের সব থেকে খারাপ জিনিস। সেন্টার ট্যাপের মধ্যে আমরা যদি আমাকে বলি যে সেন্টার ট্যাপের ডিসঅ্যাডভান্টেজ কী হবে, না, সেন্টার ট্যাপের ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 1 হচ্ছে তোমার, দেখো সেন্টার ট্যাপের ক্ষেত্রে ট্রান্সফরমার ইউজ করা হয়, কি হয়, ট্রান্সফরমার ইউজ করা হয়, হ্যাঁ, এটা নোট ডাউন করে রাখতে পারো। যখন আমরা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার পড়বো, তখন সেখানে কী হয়, সেখানে আমাদের ট্রান্সফরমার ইউজ করা হয়। আর সেখানে কী হয়, সেখানে পিআইবির মানটা বেশি হয়, 2 ভিএম। দিস ইজ দ্য ব্যাড থিং, সেটা খারাপ জিনিস। আর কি না, রিপিল ফ্যাক্টরের মানটা, রিপিল ফ্যাক্টর কম হওয়া ভালো জিনিস। রিপিল ফ্যাক্টরটা হাফ ওয়েভের ক্ষেত্রে 1.21 হয়, ফুল ওয়েভের ক্ষেত্রে কত হয়, ফুল ওয়েভের ক্ষেত্রে 0.48 হয়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমরা জেনেছি। হ্যাঁ, আর ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা বললাম। ফর্ম ফ্যাক্টর ফর্মুলা কি, আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। এটা আমরা ফর্ম ফ্যাক্টর ফর্মুলা পড়েছি, ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা পড়েছি। তো মোটামুটি আমরা এই জিনিসগুলো পড়েছি। পুরোটা একটু রিভিশন করে দিলাম তোমার কাছে, কী কী পড়লাম আমরা আজকে। তো মোটামুটি এখানেই শেষ, ঠিক আছে। আর বাকিটা সেরকম কিছু নেই। আর হ্যাঁ, এবার আমরা পরের দিন কি দেখো, পরের দিন আমরা ট্রানজিস্টর পড়বো। ট্রানজিস্টর একদিনই শেষ হয়ে যাবে। তার আগে বলে রাখি যে ট্রানজিস্টর করার আগে আমাদেরকে ফিল্টার সার্কিট পড়তে হবে। মানে একটু কি বললাম যে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার পুরোপুরি তোমার এসিটাকে ডিসি করতে পারে না, কিছুটা এসি থেকে যায়। সে কিছু এসিটা বাদ দেওয়ার জন্য আমাদেরকে সরি ওই কিছু এসিটা বাদ দেওয়ার জন্য আমাদেরকে কি ইউজ করতে হয়, ফিল্টার ইউজ করতে হয়। তো পরের দিন আমরা ফিল্টার সার্কিট পড়বো, তার সঙ্গে ট্রানজিস্টর পড়বো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর বেশি শেয়ার হলে আমি পাওয়ার সিস্টেমও করাবো, কন্ট্রোল সিস্টেমও করাবো, সব কিছুই করাবো। শুধুমাত্র ডিপেন্ড করছে তোমাদের শেয়ারের উপর। বেশি শেয়ার করো, সব কিছুই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।